আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই 6টি জাতির ধ্বংসের কাহিনী কোরআনুল কারীমে বিস্তারিত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তাহলে বলেন তো, আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে, সীমালঙ্ঘন, কুফর, বিদ্রোহের কারণে কয়টা জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আরো জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত তাফসীর ইবনে কাসির সহ অনেকগুলো তাফসীরের কিতাবে এসেছে 10 জেনারেশন বিগত হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। মাঝখানের এই সময়টাতে কিছু মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরক, কবর পূজা, মাজার পূজা, এই পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা, মাজার পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমে। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের কওমে সর্বপ্রথম মূর্তি বানানো হয় এবং নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাই সর্বপ্রথম পৃথিবীতে মূর্তির পূজা শুরু করেছিল। কোন কওমের লোকেরা? এই তথ্যটা আপনারা নেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যারা শিরক করেছিল তারা ছিল নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। আদম আলাইহিস সালাম চলে গেলেন। আদম আলাইহিস সালামের সময় তো সব মানুষ তাওহীদবাদী ছিল, সব মানুষ তাওহীদবাদী ছিল, কেউ মুশরিক ছিল না। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সব মানুষ এক উম্মতের, এক দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। এরপরে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত মাঝখানের সময়টাতে শয়তান এদেরকে ধোঁকা দিয়া কেমনে শিরকের দিকে নিয়ে গেল দেখেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে তার বংশে 5 জন নেককার, 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। আমি কি বানিয়ে বলেছি নাকি? একটু পরে আয়াত বলবো দেখবেন। এই 5 জন ব্যক্তি, এরা ছিলেন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে পরহেজগার লোক। এই লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, এদিকে তাকান ভালো করে শোনেন, এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন, শয়তান পরবর্তী প্রজন্মকে এসে ধোঁকা দিল, তোমাদের যে আল্লাহওয়ালা মানুষগুলো চলে গিয়েছেন, এখন এরা তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন, সুতরাং আল্লাহর কাছে চাওয়ার সময় তাদের কবরের পাশে গিয়ে তাদের ওসিলা ধরে, এমনকি তাদের কাছে সরাসরি চাও, কারণ তারা যেহেতু আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিল, তোমরা তাদের কাছে চাইলে আল্লাহ তোমাদের এই চাওয়া তাদের কাছে পৌঁছায় দিবে। শয়তান পরবর্তী জেনারেশনকে এভাবে ধোঁকা দিয়ে এদের কবরের পাশে নিয়ে গেল। কবরের পাশে নিয়ে এবার কবর পূজা শুরু করালো দুনিয়াতে বহু জায়গায়, এবং এই উম্মার ভেতরেও কবর পূজা এখনো আছে না নাই? কবরে গিয়ে সাজদা দেয়, কবরে গিয়ে চায়, আছে না নাই? বলেন তো, কবরে শুয়ে থাকা লোকটা কিছু দিতে পারে নাকি? অনেকে সন্তান গিয়ে কবরে চায়, অমুক তমুকের কাছে গিয়ে চায়, সন্তান তো কোনো মানুষ দিতে পারে না, সন্তান জেনে দিতে পারেন তিনি কে? অনেকে গিয়ে মাজারের মধ্যে সুতাটা নাই, চাকরিতে ব্যবসা বাণিজ্যে যেন বরকত হয়, অথচ চাকরি আর ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন যিনি, তিনি কে? এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজারী কারা ছিল? কারা সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে কবর পূজা শুরু করেছিল? ইতিহাস শুনে নেন। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ চলে যাওয়ার পরে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো। এই প্রজন্ম বিয়োগ হয়ে গেল, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে গেল। এবার শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল, তোমাদের তো এর আগের প্রজন্মে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল, সময় চলে যাওয়ার সাথে সাথে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে। মানুষ যেন তাদেরকে স্মরণ রাখতে পারে, মানুষের দিলের ভেতরে যেন তাদের স্মরণ জাগ্রত থাকে, এই জন্য এই 5 জন ব্যক্তির নামে মূর্তি বানাও। কি বানাও? দেখেন নেক্সট সূরাতে খুব সুন্দর ভণ্ডামি। শয়তান বলল, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানিয়ে তোমরা এলাকায় এলাকায়, অলিতে গলিতে মূর্তিগুলো সেট করে দাও, আর মানুষকে বলবা, এই যে আমাদের 5 জন মানুষের প্রতিকৃতি দেখা যায়, এরা আল্লাহওয়ালা মানুষ ছিল, এদের মতো তোমরা হওয়ার চেষ্টা করো। শয়তান পজিটিভ ধোঁকা দিচ্ছে, এই মূর্তিগুলো বানায় মানুষকে মোটিভেশন চালাও, মানুষ যেন এদের মতো আল্লাহওয়ালা হয়। শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে ওই জেনারেশনের লোকেরা এবার রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে এদের মূর্তি বানিয়ে দিল। যারা মূর্তি বানালো, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোঁকা দিল। রাস্তায় রাস্তায় যেগুলোকে দেখো
আসলে এরাই ছিল তোমাদের পূর্বপুরুষদের উপাস্য, সুতরাং এদের পূজা শুরু করো। এদের পূজা, এদের উপাসনা শুরু করলে তোমরা সরাসরি কার কাছে পৌঁছে যাবে? আমার কথা শুনতেছেন আপনারা? এগুলো গল্প কিচ্ছা কাহিনী না, এই দেখেন এখন আয়াত বলবো। এভাবে শয়তান এই প্রজন্মের সব লোকদেরকে, এই প্রজন্মের অনেক লোকদেরকে মূর্তি পূজায় সামিল করে দিল। লোকজন যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়ে গেল, তখন ওই জাতির হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে পাঠালেন কে? আরো জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম এবার এসে কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াতের বিরোধিতা সবার আগে করলো রাষ্ট্রের নেতারা। জোরে কোন কারা? কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা সূরাতুন নূহের ২৩ নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের কওমের নেতৃবৃন্দ নূহ আলাইহিস সালামের দাওয়াতের পরে তারা বলেছিল, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর কওমের নেতারা বলল, খবরদার, নূহ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। তার কথায় তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর এই ৫ মূর্তির উপাসনা ত্যাগ করো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে সবার আগে বাধা দিয়েছে নেতারা। জোরে কোন কারা? এখনো দেখবেন আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের দায়ীরা আল্লাহর দ্বীনের প্রসার করেন, আল্লাহর দ্বীনের কাজ করেন, নেতা খেতা নামদারি কিছু লোকেরা বাধা দেয়। এই বাধা এগুলো আজ নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে যেই নবীকে আল্লাহ নবুয়ত রিসালাত দিয়ে যে জাতির কাছে যখনই পাঠিয়েছেন, সবার আগে নবীদেরকে এই সকল দুনিয়া পূজারী নেতারাই আগে বাধা দিয়েছিল। সুতরাং এই সকল বাধা বিপত্তি আজকে নতুন কোনো বিষয়, নতুন কোনো বিষয় নয়। নূহ আলাইহিস সালামকে যখন তারা বাধা দিল, নূহ আলাইহিস সালাম তাদের বাধা মানলেন না, দাওয়াত দিলেন। তিনি তো ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। দিনে রাতে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন। এই কওমের লোকদেরকে দাওয়াত দিতে দিতে এরা কেউ দাওয়াত কবুল করে না। মাত্র গুটি কয়েকজন মানুষ আল্লাহর দ্বীন কবুল করেছিল। নূহ আলাইহিস সালাম যতই তাদেরকে দাওয়াত দেন, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাতো, নূহ আলাইহিস সালামের দাওয়াত শ্রবণ করতো না। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের দাওয়াতে তারা তিক্ত হয়ে গিয়ে নূহ আলাইহিস সালামের উপরে তারা নির্যাতন শুরু করলো। ভুলার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আজও দেখবেন আল্লাহর দ্বীনপন্থী মানুষগুলোর উপরে, আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল জুলুম আছে না নাই? এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। যত যুগেই আল্লাহর দ্বীনের দায়ীরা, যত যুগেই নবীরা নবুয়ত আর রিসালাতি দায়িত্ব কাজ, তারা যত যুগেই দায়িত্ব পালন করেছেন, নবীওয়ালা এরপরে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালন করেছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কিয়ামত পর্যন্ত যারাই এই নবুয়তি রিসালাতের এই কাজ, আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করবে, তাদেরকেও দ্বীন বিরোধীদের রুশানলে পড়া লাগবে। এটা নবীদের সুন্নতি তরিকা। নূহ আলাইহিস সালামের উপরে নির্যাতন, নিপীড়নের স্ট্রিম রুলার চালানো হলো। নূহ আলাইহিস সালামকে দাওয়াত বন্ধ করে দিয়েছেন নাকি? প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন তিনি দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না। নূহ আলাইহিস সালামকে এরা অত্যধিক নির্যাতন বাড়িয়ে দিল। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম কওমের উপরে বদদুয়া করলেন। তিনি তখন বললেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা সবগুলোকে তুমি ধ্বংস করে দাও, কারণ এদের আন্ডা বাচ্চা, বাচ্চা কাচ্চারা যদি বেঁচে থাকে, তাহলে এদের ঔরস থেকে এরকম কাফের, কুফার, ফুজ্জার এরকম পয়দা হতে পারে। এবার বলেন তো দেখি, নবী বদদুয়া করলে ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে আছে না নাই? নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে প্রথম জাতি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। যখন তিনি বদদুয়া করলেন, আল্লাহর অবাধ্যতার কারণে এদের উপরে গজব নেমে আসলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নৌকা বানাও। জোরে কোন কি বানাও? পৃথিবীতে সর্বপ্রথম নৌকা জাহাজ এই শিল্পের গোড়াপত্তন যিনি করেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম।
নূহ আলাইহিস সালামের আগে কেউ দুনিয়াতে নৌকা বানানো জানতো না। নৌকা জাহাজ শিল্প, এই শিল্পের যিনি গোড়াপত্তন করেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, কাফের মুশরিকরা দেখে হাসাহাসি করে, দেখো নূহ করাত দিয়ে শুধু তক্তাগুলোকে কেটে কেটে জোড়া লাগায়, না জানি সে কি করবে, মনে হয় চোরের মধ্যে সে নৌকা চালাবে, উপহাস করতেছে। নূহ আলাইহিস সালাম বললেন কাফেরের দল সবর করো, কিছুদিন পর আসতেছে। কিছুদিন পর যখন গজবের সময় চলে আসলো, আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠাও, আর প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠাও। নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে আর প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠালেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, জমিন ফেটে পানির ফোয়ারা উদ্গীত হওয়া শুরু হলো। মহাপ্লাবনের মাধ্যমে কাফেরদের আন্ডা বাচ্চাদেরকে মহাপ্লাবন দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতার কারণে যে জাতিকে সর্বপ্রথম দুনিয়ায় গজব দিয়ে ধ্বংস করা হয়েছে, ওই জাতির নাম কি? কার কম, কার বংশ? নূহ নবীর বংশ। মনে থাকবে তো? সিরিয়াল কি ছুটে যাচ্ছে নাকি? বলেছি মানুষের উপরে বিপদ মুসিবত কেন আসে। 1 নাম্বার বলেছি মানুষকে একটু সতর্ক করার জন্য। 2 নাম্বার বলেছি অবাধ্যতার কারণে। আল্লাহর অবাধ্যতার কারণে 6 জাতিকে আল্লাহ গজব দিয়েই শেষ করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার জাতি কার জাতি? 2 নাম্বার হচ্ছে আদ জাতি। কোন জাতি? আরো জুড়ে, কোন জাতি? আদ জাতির লোকদের কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। আদ জাতির লোকেরা যখন শিরক কুফর মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তখন হুদ আলাইহিস সালামকে তাদের কাছে নবী বানিয়ে পাঠালেন। আদ জাতির লোকেরা সুরম্য টাওয়ার বানিয়েছিল, উঁচু উঁচু টাওয়ার বানিয়েছিল, এবং তাদের মধ্যে আরেকটি কুকর্ম বিদ্যমান ছিল, তারা মানুষের উপরে জুলুম করত। আজও আল্লাহর জমিনে জালেম আছে না নাই? হুদ আলাইহিস সালাম তাদেরকে এসে দাওয়াত দিলেন। আদ জাতির লোকেরা দৈহিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল, আবার তারা শৈল্পিকভাবে আবার শিল্প সাহিত্যের দিক থেকে, সংস্কৃতির দিক থেকেও তারা অনেক উন্নতিতে ছিল। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, অহংকার করে তারা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 15 নম্বর আয়াতে এদের ব্যাপারে বলেছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ তাআলা বলছেন আদ জাতির লোকেরা অহংকার করে জমিনে বিচরণ করেছিল। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তখন তারা বলেছিল, আমাদের চাইতে শক্তিশালী আর কেউ আছে নাকি? এখনো দেখবেন অনেকে শক্তির দাপট দেখায়, আছে না নাই? আমরা অনেক শক্তিশালী, আমাদের সাথে পেরে উঠা যাবে? আদ জাতির লোকেরা যখন এই কথা বলল, আমাদের সাথে শক্তিতে কে কুলাতে পারবে? কেউ কি আমাদের চেয়ে শক্তিশালী আছে নাকি? আল্লাহ তাআলা তখন তাদেরকে বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ তাআলা বললেন, তারা কি দেখে না তাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার শক্তি হলো সবচাইতে বেশি। তিনি চাইলেই মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। তিনি সাগরকে নগর বানাতে পারেন, আবার তিনি নগরকে সাগর বানাতে পারেন। পারেন কিনা? সব ক্ষমতা কার কাছে? নাকি আপনার কাছে? সব ক্ষমতার মালিক কি? আদ জাতির লোকেরা যখন অহংকার করল, এরা যখন হুদ আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না, আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার কারণে গজব দিলেন। কেমন গজব নেমে আসতো দেখেন। একটানা 3 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। কত বছর? বৃষ্টির মালিক কি আপনারা নাকি আল্লাহ? আল্লাহ যদি বৃষ্টি না দেন, মিছিল করে কি বৃষ্টি নামানো যাবে নাকি? বৃষ্টির মালিক কি? এই জাতিকে আল্লাহ গজব দিচ্ছেন কেমনে দেখেন। একটানা কয় বছর বৃষ্টি বন্ধ ছিল? আচ্ছা বলেন তো, একটানা 3 বছর বৃষ্টি বন্ধ থাকলে ফসলের ক্ষেতে কি কোনো ফসল হবে নাকি? কোনো ফসল নাই। 3 বছর ধরে ফসল উৎপাদন হয় না। এবার দুর্ভিক্ষ দেখা দিল। এবার এই অহংকার জাতি কিছুটা নড়ে চড়ে বসলো। তারা এবার আল্লাহর কাছে বৃষ্টি চাইলো। কার কাছে বৃষ্টি চাইলো? আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। কিন্তু আল্লাহ তো মনের খবর জানেন। মনের খবর আল্লাহ জানেন কিনা?
মেঘ আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য আকাশের মধ্যে কালো এক টুকরা মেঘের টুকরা পাঠালেন। কালো এক টুকরা মেঘের টুকরা দেখে তারা মনে মনে ভেবেছিল এখান থেকে হয়তো এখন বৃষ্টি নাজিল হবে, কিন্তু ওই মেঘের টুকরাটাই ছিল গজবের মেঘের টুকরা। ওই গজবের টুকরাটাই ছিল মেঘের টুকরাটাই ছিল গজবের টুকরা। যখন তারা বৃষ্টি চেয়েছিল আকাশের মধ্যে কালো মেঘের টুকরা তারা দেখলো, এরপরে একাধারে এমন বৃষ্টি শুরু হলো, ঝড় তুফান শুরু হলো। একাধারে এমন বৃষ্টি এমন ঝড় তুফান শুরু হলো, 7 রাত 8 দিন পর্যন্ত তা স্থায়ী ছিল। কয় দিন? 8 দিন। কয় দিন? 8 দিন। কয় দিন? 8 দিন। আর রাত কয়টা? 7টা। 7 রাত 8 দিন। 7 রাত 8 দিন একটানা বৃষ্টি হলো, একটানা বৃষ্টি হলো। আর অন্যদিকে আকাশের মধ্যে বজ্রনিনাদ শুরু হলো, ঘূর্ণিঝড় শুরু হলো। এমন ঘূর্ণিঝড়, এমন বজ্রনিনাদ, বজ্রনিনাদ আর ঘূর্ণিঝড়ের কারণে তাদের উঁচু উঁচু টাওয়ার গুলো মাটির সঙ্গে ধসিয়ে দিলেন কে? আল্লাহ। এই যে এত এত উঁচু টাওয়ার দেখি 100 তলা 120 তলা, এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে আল্লাহর কয়েকদিন সময় লাগবে। সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারেন কে? সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারেন কে? প্রচন্ড বজ্রনিনাদ আর ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদের টাওয়ার গুলো ধ্বংস করে দিলেন কে? তাদের টাওয়ারের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে সবগুলো একেবারে মরে কাইট, সবগুলা ধ্বংস করে দিয়েছেন কে? তাহলে আল্লাহর গজবে, আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত 2 নম্বর জাতি হলো আদ জাতি। জোরে কোন কোন জাতি? 3 নম্বর হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতির কাছে আল্লাহ যাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। নবীর নাম কি? আরো জোরে বলেন, সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। এরা আল্লাহর সাথে সীমালঙ্ঘন, শিরক, কুফর আর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। এরা সালেহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না। সালেহ আলাইহিস সালাম যতই দাওয়াত দেন দাওয়াতে কোনো কাজ হয়, দাওয়াতে কোনো কাজ হয়। এরা কি বললো? সালেহ, তুমি যদি সত্যি নবী হও এটা তো আমাদেরকে বিশ্বাস করাইতে হবে, আগে একটা মুজিজা দেখাও। শুনতেছেন আপনারা? দেখেন এরা আরো সাংঘাতিক ঘাড় তেরা জাতি। এরা বলল, শোনো, তুমি যে নবী হইছো এটা বিশ্বাস করবো তখন ওই যে পাহাড় আছে, কাতিব পাহাড়, এই পাহাড় থেকে যদি পাহাড় ফেটে কোনো 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসে, বিশ্বাস করবো তুমি নবী। দেখছেন অবস্থা? পাহাড় থেকে যদি একটা 10 মাসের উটনি পাহাড় ফেটে, পাহাড় কেঁপে পাহাড় থেকে বের হয়, বুঝবো তুমি সত্য নবী। এখন সালেহ আলাইহিস সালামকে মুজিজা দিতে পারেন তিনি কে? আল্লাহ চাইলে দিতে পারেন কিনা? আল্লাহ বললেন, নবী গো, এরা যা বলছে তাই পাবে, আগে ওয়াদা নিয়ে নেন। আগে কি নেন? ওয়াদা। তিনি বললেন, ওয়াদা দাও যে যদি এই মুজিজা দেখো তাহলে ঈমান আনবে। ওই ঠিক আছে। কারণ তাদের চিন্তা ভাবনা ছিল এটা কি আদৌ সম্ভব? পাহাড় কেঁপে উঠবে আর সেখান থেকে 10 মাসের উটনি বের হবে, এটা কি সম্ভব? তারা মনে মনে ভেবেছিল এটা সম্ভব না। কিন্তু দেখা গেল তারা যখন ওয়াদা করলো, কিছুক্ষণ পরেই পাহাড় কেঁপে উঠলো। কার হুকুমে? পাহাড় যিনি কাঁপিয়ে দিতে পারেন তিনি কে? পাহাড় কেঁপে উঠলো। এরা ভয় পেয়ে গেল, হায় হায়, পাহাড় হঠাৎ করে কাঁপে কেন? পাহাড়ের ভেতরে বিরাট একটি প্রস্তরখণ্ড পাথর ছিল। দেখা গেল পাথর ফেটে সেখান থেকে 10 মাসের উটনি বের হলো। আল্লাহু আকবার! 10 মাসের গর্ভবতী উটনি বের হলো। তিনি বললেন, হাদিহি নাকাতুল্লাহু লাকুম, এটা আল্লাহর উটনি, খবরদার একে অনৈতিক উদ্দেশ্যে স্পর্শ করো না, নইলে গজব তোমাদের উপরে দিবেন কে? তোমরা যা চেয়েছো তাই মুজিজা হিসেবে এসেছে। এখন মুজিজা যেটা চেয়েছো সেটা পাইছো, কিছু উপকারও আছে, কিছু স্যাক্রিফাইসও করা লাগবে, কিছু উপকারও আছে। তারা বলল, স্যাক্রিফাইসটা কি আর উপকারটা কি? তিনি বললেন, স্যাক্রিফাইস হচ্ছে এটা তো আল্লাহর পাঠানো স্পেশাল উটনি। তোমরা যে পানির কুয়া থেকে, এখন তো আমরা পানি টিউবওয়েল চেপে মোটর ডিপ স্থাপন করে পানি ওঠাই, সেই যুগে তার এগুলো ছিল না, কুয়া ছিল। তিনি বললেন, তোমরা যে কুয়া থেকে নিজেরা পানি পান করো আর গবাদি পশুকে পানি পান করাও। এই উটনি একবার পানি পান করা শুরু করলে কুয়ার সব পানি পান করে ফেলবে। সুতরাং যেদিন এই উটনি পানি পান করবে সেদিন তোমরা আর পানি পান করতে পারবা না। একদিন এই উটনি পানি পান করবা আর একদিন তোমরা সবাই পান করবা। তখন তারা বললো, এটা কোনো কথা হইলো? পরের দিন আমরা কি করব? তিনি বললেন, অসুবিধা নাই, একটু আগে তো বলছি স্যাক্রিফাইস করবা, ত্যাগ করলে ভুগো আছে, তাই না? ত্যাগ করলে ভুগো আছে।
আছে, তোমাদের জন্য সুযোগ দেওয়া হবে এটা যে পরের দিন তোমরা না খেয়ে থাকা লাগবে না। এই উটনি এত বেশি দুধ দিবে যে এই উটনির দুধ পুরা জাতির লোকেরা খেয়ে আরো তোমরা জমায় রাখতে পারবা। আল্লাহু আকবার। তারা বলল তাইলে তো কোনো অসুবিধা নাই, একটু ত্যাগ করলেও লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? এগুলোকে কিচ্ছা বলতেছি আপনাদেরকে, এগুলো সব কোরআন থেকে বলতেছে। সবগুলো আয়াত বলতে গেলে আমি বিষয় শেষ করতে পারবো না, এই জন্য শর্টলি বলে যাচ্ছি, আমাকে তো পয়েন্টগুলো শেষ করতে হবে। এখন দেখেন এই আরামে থাকা তাদের সহ্য হলো না, কয়েকদিন এভাবে চললো। এরপরে তারা ভাবলো এটা কোনো কাজ হইল? সালেহ আমাদেরকে বললো একদিন আমরা পানি পান করব না, আমাদের গবাদি পশুরা ইয়ে থাকবে, এটা তো হয় না, চলো আমরা এক কাজ করি, এই উটনিটাকে মেরে ফেলি। সালেহ আলাইহিস সালামকে তারা সত্য নবী হিসাবে না মানলেও পাহাড়ের কাঁপুনি আর প্রস্তর ফেটে উটনি বের হওয়া নিজের চোখে তারা দেখেছে, এই জন্য আল্লাহর ভয় আছে না নাই? এখন তারা সরাসরি এটা হত্যা করতে চাচ্ছে না, তারা ভাবতেছে আমরা তো নিজের চোখে এটা দেখছি, কারণ আমরা এটাকে মেরে ফেললে গজব আসতে পারে। দেখেন ক্ষতিও করতে চায়, ষড়যন্ত্র করে, আবার আল্লাহকেও ভয়। এখন তারা কূটবুদ্ধি ষড়যন্ত্র করলে কেমনে করা যায়, তারা দুইজন মহিলা ভাড়া করলো। কয়জন মহিলা? খুব সুন্দরী দুজন যুবতী ভাড়া করলো। ভাড়া করে দুই যুবকের সাথে এদের সম্পর্ক করাই দিল যে এই যুবকগুলোকে যেভাবেই হোক কনভিন্স করে বলো যে আমরা তোমাদেরকে সব দিব, শুধুমাত্র তোমরা এই উটনিটাকে হত্যা। এবার ওই দুই যুবক এই দুই মহিলার ফেতনায় পরে উটনিটাকে হত্যা করলো। উটনি হত্যা করার পরে ওই যুবকদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি আল্লাহ। এখন যখন উটনি হত্যা হয়ে গেল, উটনি হত্যার পরে সালেহ আলাইহিস সালাম বললেন তোমাদেরকে আগেই বলেছিলাম সাবধান থাকবা, এটার কোনো ক্ষতি করবে না, যেহেতু ক্ষতি করে ফেলেছো এখন গজব আসবে, আগামী 3 দিনের ভিতরে গজব আসবে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে গজব আসবে। তারা বলল গজব আসার আলামত কি? সালেহ আলাইহিস সালাম বললেন প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণের হয়ে যাবে। কোন রং? আরো জোরে। দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? 3 নম্বর দিন তোমাদের চেহারা কৃষ্ণ বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? কৃষ্ণ বর্ণ। এইরকম আলামত। আর চতুর্থ দিন তোমাদের উপরে গজব দিবেন কে? 1 2 3 গজব আসা শুরু করলো। যখন তারা হায় হায় গজব আসতেছে, তারা এবার ক্ষিপ্ত হয়ে দেখেন তওবা যদি করতো মাফ করে দিতেন কে? তওবা ইস্তিগফার করলো না, বরং উল্টা ক্ষিপ্ত হয়ে সম্প্রদায়ের 9 জন নেতা মিলে তারা এবার সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে চাইল। সালেহ আলাইহিস সালামকে যখন হত্যার জন্য গেল, মাঝপথে এদের উপরে প্রস্তর নিক্ষেপ করে এদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা বললেন এই জাতির লোকেরা আর সাবধান হবে না। ওগো আমার নবী সালেহ, তুমি তোমার ইমানদার উম্মতদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাও, কারণ গজব আসতেছে কার পক্ষ থেকে? দেখা গেল 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে এমন ভূমিকম্প আসলো, এক ভূমিকম্পের মাধ্যমে সকল কাফের মুশরিকদেরকে মাটির সঙ্গে মিশায়া দিলেন কে? কয় নাম্বার জাতি? 3 নাম্বার। শুরুতে বলছি নূহ আলাইহিস সালামের কওম, এরপরে বলেছি আদ জাতি, এরপরে সামুদ জাতি। মনোযোগ আছে বাবারা, ভাইয়েরা? কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতা শুরু করেছিল। দুনিয়ার বিভিন্ন দেশে আজও সমকামিতা আছে না নাই? এই কুকর্ম দুনিয়ায় সর্বপ্রথম শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়। লূত আলাইহিস সালামের জামানার লোকেরা এই সমকামিতা ছাড়াও আরো 2টি কুকর্মে লিপ্ত ছিল, মোট 3টা। কয়টা? আরো জুড়ে। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 28 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন লূত তার কওমকে বলেছিলেন আমার সম্প্রদায়, আমার কওমের লোকেরা এমন আকাম এবং কুকর্ম তোমরা শুরু করেছ, এই কুকর্ম দুনিয়াতে তোমাদের পূর্বে আর কেউ করে। যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষে পুরুষে তারা এবার সমকামিতা শুরু করলো, নারীতে নারীতে সমকামিতা শুরু করলো। এটা যেহেতু তাদের 1 নম্বর কুকর্ম, এজন্য লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন এমন কুকর্ম শুরু করেছো যা দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া
তা'তুনা ফী নাদিয়াকুমুল মুনকার ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, তোমরা যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষ হয়ে পুরুষকে বেছে নিচ্ছ, আর 2 নম্বর তোমরা রাস্তার মধ্যে চাঁদাবাজি করছো। আজও রাস্তায় রাস্তায় চাঁদাবাজি আছে না নাই? তোমরা রাস্তায় চাঁদাবাজি করছো। 3 নম্বর প্রকাশ্যে তোমরা ফাহিশা মুনকার কাজ করছো। লূত আলাইহিস সালাম বলেন, এগুলো ছেড়ে দাও, নইলে আল্লাহর গজব আসবে। লূত আলাইহিস সালাম এত করে দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না। শেষ পর্যন্ত গজব আসলো কার পক্ষ থেকে? খুব মজার ঘটনা ভাই, শুনেন। দেখেন আল্লাহ তাআলা কত মহান। আল্লাহ এদেরকে ধ্বংস করার আগেও একটা সুযোগ দিলেন। কেমনে সুযোগ দিলেন? এবার ফেরেশতাদেরকে আল্লাহ কিছু সুন্দর সুন্দর জওয়ান নওজোয়ান যুবক বানায়া মেহমান হিসাবে পাঠালেন লূত আলাইহিস সালামের ঘরে। কার ঘরে? সুন্দর, কারণ ওরা তো যৌন চাহিদা মেটাবার জন্য লূত আলাইহিস সালামের কওমের পুরুষরা নারী বেছে নিত না, পুরুষ হয়ে পুরুষের পেছনে ছুটতো। এদেরকে বলা হয় সমকামী। এখন আল্লাহ তাআলা চেয়েছিলেন দেখি তওবা করে এরা ভালো হয়ে যায় কিনা। চূড়ান্ত গজব দেওয়ার আগে, শুনতেছেন আপনারা, আল্লাহ ফেরেশতা পাঠালেন মানুষের বেশ ধরে, সুন্দর সুন্দর জোয়ান, একদম ইয়াং, খুব স্মার্ট কিছু যুবক বানিয়ে মেহমান হিসেবে পাঠালেন কার ঘরে? লূত আলাইহিস সালামের ঘরে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। তারা বলল লূত আলাইহিস সালামের ঘরে খুব সুন্দর সুন্দর কিছু ছেলে পেলে আসছে। এইটা শুনে তারা তাদের যৌন চাহিদা মেটাবার জন্য লূত আলাইহিস সালামের দরজায় এসে নক তাড়াতাড়ি খোলো, আমরা শুনছি এখানে কিছু যুবক এসেছে। লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহর দুহাই, মেহমানদের সাথে তোমরা খারাপ আচরণ করো না। লূত আলাইহিস সালাম তখনও জানতেন না যে এরা আসলে ফেরেশতা। তখন ফেরেশতারা বললেন, আল্লাহর নবী লূত, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, এটা একটা পরীক্ষা চলছে, আল্লাহ এদেরকে গজব আজকেই দিবেন। গজব দেওয়ার আগে আল্লাহ একটু পরীক্ষা করতে যাচ্ছেন যে এরা ভালো হয় কিনা। এরা দরজা ভেঙে ঢুকলো। যখন তারা এই ফেরেশতা যারা মানুষের বেশ ধরে এসেছিল এদের উপর ঝাঁপিয়ে পড়তে চাইবে, তখন ফেরেশতাদের এক একটা থাপ্পড়ে সবগুলোর চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এরপরে গজব আসলো। আল্লাহ তাআলা গজব পাঠালেন লূত আলাইহিস সালামের ওই জাতিকে জমিন উল্টায়া দিয়ে জমিনের নিচে আল্লাহ তাআলা জমিনের নিচে তাদেরকে দাবিয়ে ধ্বংস করে দিলেন। জমিন উল্টায়া এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর অবাধ্যতার কারণে গজবে নিপতিত 4 নম্বর জাতি ছিল লূত আলাইহিস সালামের সমকামী জাতি। মনে থাকবে? সব পয়েন্ট মনে থাকবে তো আপনাদের? একটু দ্রুত বলতেছি। 5 নাম্বার ছিল মাদিয়ানবাসী, যাদের কাছে আল্লাহ নবী হিসাবে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুআইব আলাইহিস সালামের জাতিও আল্লাহর অবাধ্য হয়েছিল, এই জন্য এদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা 5টি কুকর্মে লিপ্ত ছিল। জোরে কোন কয়টি? 5টি। আরো জোরে? 1 নম্বরের আল্লাহর সঙ্গে শিরকে নিমজ্জিত ছিল। 2 নম্বরের ওজনে কম দিত, ওজনে কম দেয়, মাপে চুরি করে, এইরকম মানুষ মনে হয় ভুলায় নাই। তাহলে ওজনে কম দেয় এরকম মানুষ এখানে আছে। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা 3 নাম্বার যে কুকর্মে লিপ্ত ছিল, সুযোগ পাইলে ঝামেলা লাগাই দিত মানুষের মধ্যে, ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা। 4 নাম্বার হচ্ছে এরা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিত, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালাতো। আজও ঈমান আনার কারণে ইমানদারদেরকে বাড়িতে থাকতে দেয় না, হামলা মামলা জেল জুলুম আছে না নাই? এই কুকর্ম এদের মধ্যে বিদ্যমান ছিল। আপনি শুনেন গজব কেমনে আসে, গজব মানুষ টেনে টেনে কেমনে নিয়ে আসে। 5 নাম্বার কুকর্ম তাদের মধ্যে ছিল। আল্লাহর নিয়ামত পেয়ে এরা আল্লাহর সঙ্গে নাশুকরি করত। কয়টা কুকর্ম? আরো জোরে কয়টা? এই 5টি কুকর্মে তারা লিপ্ত ছিল। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে পাঠালেন, তিনি দাওয়াত দিলেন, একটা কুকর্ম থেকেও তারা বিরত থাকলো। শেষ পর্যন্ত গজব দিলেন কে? আল্লাহ। এই জাতির গজব আবার একটু ভিন্ন ধরনের। এদের উপর আল্লাহ গজব দিলেন কেমনে? একটানা 7 দিন গরম চাপাই দিলেন, প্রচন্ড গরম। কয়দিন? আরো জোরে? 7 দিন একটানা গরম। গরমে অতিষ্ঠ হয়ে এবার তারা মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নিল। দেখে সেখানেও শান্তি, এবার ঘর বাড়ি ছেড়ে দিয়া জঙ্গলের দিকে দৌড়ানো। এই জন্য শুআইব আলাইহিস সালামের জাতিকে কোরআনে কি বলা হয়েছে? আসহাবুল আইকা। আসহাবুল জঙ্গলের অধিবাসী। কেন এদেরকে জঙ্গলের অধিবাসী বলা হয়েছিল? এই কারণে, ওই যে 7 দিনের গরমের চোটে ঘর বাড়ি ফালাইয়া থুইয়া কোথায় গিয়েছিল? জঙ্গলে। জঙ্গলে, এই জন্য এদেরকে বলা হয় আসহাবুল আইকা, আইকাবাসী অর্থাৎ জঙ্গলবাসী।
সেখানে তারা গেল। 7 দিন পরে দেখা গেল আকাশের মধ্যে একটা মেঘের টুকরা আসছে। কিসের টুকরা? ভাবছে এখন মনে হয় একটু মেঘ আসবে, কারণ মেঘের টুকরার নিচে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। আল্লাহর সঙ্গে তারা যে অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, তওবা করে নাই, এই জন্য মেঘের টুকরা থেকে এবার আগুনের বৃষ্টি শুরু হলো। কিসের বৃষ্টি? নিচ থেকে ভূমিকম্প, উপর থেকে বজ্রনিনাদ, আগুনের বৃষ্টি দিয়ে পুরো অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে? তাহলে বিপদ মুসিবত আসে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করলে, কুফরি করলে। কয়টা জাতিকে আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ ধ্বংস করেছেন? আরো জোরে। কয়টা? কয়টা বলছি? এই পয়েন্টটা শেষ করে দিই। 6 নম্বর জাতি ছিল ফেরাউনের কওম, কিপ্তি সম্প্রদায়। ফেরাউনের কওম কারা ছিল? ফেরাউন মনে হয় খুব বিখ্যাত না কুখ্যাত? আরো জোরে। এই ফেরাউনকে কিন্তু ধ্বংসের আগে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন। মনোযোগ আছে না গেছে? কয়েকজন বাবা দেখতেছে ঝিমাইতেছে, একটা তাকবীর দিয়ে এদের ঝিমানো ছুটায় দেন, লিল্লাহি তাকবীর। আপনারা কিন্তু দেখেন না, আমি তো স্টেজে, আমি সব দেখি কে ঘুমায়। এই যে আপনারা যখন তাকবীর দিচ্ছেন, এক চাচা এমনি উঠছে, কি হইলো এখানে? একটা দিছেন তো, আরো 2টা দিয়ে ভালো করে ঘুম ছাড়ায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এত মজার ঘটনা চলে, এখানে ঘুম আসলে হবে? 6 নম্বর জাতি ছিল কোন জাতি? কওমে ফেরাউন। ফেরাউনের জাতি। ওই সময় আল্লাহ কাকে নবী বানিয়েছিলেন? মুসা। নরম না গরম? আরে বাপরে বাপ, এমন গরম মালাকুল মউতকে এক থাপ্পড় দিয়া চক্ষু বের করে দিয়েছে। আল্লাহু আকবার। কি জাতের নবী চিন্তা করেছেন? মালাকুল মউতকে থাপ্পড় লাগাইছে। আল্লাহু আকবার। বলবো 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 মালাকুল মউত এসেছে। এটা তো কিচ্ছা কাহিনী না, বুখারীর হাদিস, বুখারীর হাদিস। মালাকুল মউত এসেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তুমি কে? মালাকুল মউত বলে, কি ব্যাপার, আমি কে? আমাকে তো দেখলেই মানুষের ভয় ছুটে। এই লোক বলে আমি কে? তিনি বলেন, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বলেন, তো কি হয়েছে, আমার কাছে কি চাও? বলেন, আমি আসছি আপনার জান কবুলের জন্য। মুসা আলাইহিস সালাম বলেন, তাই? আহো কাছে, আহো। কাছে যখন আসছে, লাগাইছে এক থাপ্পড়। থাপ্পড়ের চোটে চক্ষুটা বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মালাকুল মউত দৌড় দিছে কার কাছে? গিয়ে বলে, আল্লাহ এমন একজনের কাছে পাঠাইলা, গেছিলাম তার জান কবজ করতে, অল্পের জন্য তো আমারও শেষ করে দিছিল। আল্লাহ বললেন, আমার নবী মুসার কাছে আবার যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। আচ্ছা, ষাঁড়কে আপনারা ভুলাই আঞ্চলিক ভাষায় কি বলেন? যাই হোক, আমরা সিলেট হয় দেখা দেখা আমরা গরু না রে। আচ্ছা ঠিক আছে, আমি তো সিলেটি মানুষ, মাঝে মাঝে তোরা তো সিলেটি খাওয়া লাগবো না, এরা তো কিচ্ছু দেখি বুঝে না। আচ্ছা যাই হোক, ভাষার এই সৌন্দর্য মাঝে মাঝে মাতলে এরা বুঝবো না, কিতা বুঝা যাইব নি? বা আপনি বাবেরা দেখে হকলটা বুঝে। আমরা হকল সিলেটি গেলা, আপনারা বুলা, আমরা হকল বুলা হইব, আমরা হকল সিলেটি নাই। কথা ঠিক নি? আচ্ছা যাই হোক, ভাষার সৌন্দর্য হার দেওয়া। কারণ সিলেটি ভাষায় মাতলে আব্বাও হল ভাইও হল, আপনারা বুঝতে নাই। এত যদি ওনার শখ থাকে, ইউটিউবও সিলেটি ভাষায় ওয়াজ আছে, ওখান ক্লিক মাইরা শুনিলিও। আচ্ছা ঠিক আছে, তাহলে কি জানি বলছিলাম আমরা? ষাঁড়। তিনি যেন ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। মালাকুল মউত এই খবর পৌঁছালেন। মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা মানলাম হায়াত বাড়ানো হবে, কিন্তু ওই হায়াত শেষ হয়ে গেলে কি হবে? মালাকুল মউত বলেন, মৃত্যুর স্বাদ নিতে হবে। তিনি বললেন, যেহেতু এই মৃত্যুর স্বাদ নেওয়াই লাগবে, নিয়ে যাও, আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ। সেই মুসা নবীর সময় মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের প্রতি প্রেরিত পয়গম্বর। আর ফেরাউনের লোকেরা বনি ইসরাইলের উপরে অত্যধিক জুলুম নির্যাতন চালাতো। এই ফেরাউন ছিল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্বৈরাচারী। সে তার ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য নির্মম ভাবে অবুঝ শিশুদেরকে হত্যা করেছিল। কোরআনে আল্লাহ তার ব্যাপারে বলেছেন,
ইউযাব্বিহুনা আবনাআকুম, অন্য আয়াতে বলেছেন ইউকাত্তিলুনা আবনাআকুম। আজও দেখবেন পৃথিবীতে ফেরাউন নামে কোনো মানুষ না থাকলেও ওই আদর্শ লালনকারী লোকেরা আছে, ক্ষমতার জন্য অবুঝ শিশুদের বুকের উপরে এবং মানুষকে নির্বিচারে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। জনগণের টাকায় গুলি কিনে জনগণের বুকে আবার পিস্তল চালায়, আসে না নাই? জনগণের সঙ্গে কেমন নিমুখ হারামি চলতেছে। জনগণের টাকায় জনগণের বুকের উপরে পিস্তল চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে, মাঝে মাঝে আসে না নাই? আল্লাহ যেন সহিহ বুঝ দান করেন। সময় থাকতে সাবধান না হলে গজব আসতে পারে কার পক্ষ থেকে। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয়। এই ফেরাউনের বাচ্চা ফেরাউনকে এখন বললেন হুজুর ফেরাউনের বাচ্চা, ফেরাউন কেন বললেন? ফেরাউনের বাচ্চা তো ফেরাউন। এখন বলবেন কেমনে? তৎকালীন সময়ে মিশর যারা শাসন করত, শাসকদের নাম থাকতো ফেরাউন। তো ফেরাউনের ঘরে হয়তো ফেরাউন, এই জন্য বলতে যে ফেরাউনের বাচ্চা ফেরাউন। অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথা তো মাহফিলে বলা যাবে? শুনেন, এই ফেরাউনের বাচ্চা ফেরাউনরা কি করেছিল শুনেন। যখন ফেরাউন স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে বিরাট অগ্নিশিখা এসে কিপ্তি সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, স্বপ্ন বিশারদদেরকে ডেকে শুনলো অচিরেই একজন নবীর আগমন হবে, যার আগমনের কারণে তার মসনদ ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ওই সময় মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাবার জন্য যেই সকল সন্তানরা জন্ম নিত, নবজাতক পুত্র সন্তানদেরকে ধরে ধরে জবাই করত। এরপরেও সে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারে নাই। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। শেষ পর্যন্ত শত্রুর ঘরে ঢুকাইয়া দিয়া মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। তার লম্বা ঘটনা, আমি তো ঘটনায় যাচ্ছি না, আমি শুধু কেমনে গজবে ধ্বংস হয়েছে এরা এটা বলছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়তি কাজ শুরু করেছেন। এর আগে তো তিনি আবার হিজরত করে মাদায়েনে গিয়েছিলেন। মাদায়েন থেকে পুনরায় তিনি মিশরে ফিরে আসার পর একটানা 20 বছর দাওয়াত দিলেন। কয় বছর? আল্লাহ নবুয়ত দেওয়ার পরে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করে নাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন ঠিক আছে, আমার বংশের উপরে নির্যাতন চালাইও না, যারা ঈমান এনেছে এদের উপরে নির্যাতন চালিও না। ফেরাউন জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। এই যুগের ফেরাউনরাও দেখবেন ঈমান আনলে, ঈমানে আন্দোলন করলে হামলা মামলা আছে না নাই? এই সকল ফেরাউনি কাজ কারবার আগেও ছিল। যারা ঈমান আনতো ফেরাউন তাদেরকে ধরে ধরে নির্যাতন করত, নিপীড়ন করত। মুসা আলাইহিস সালাম তাকে অনেকভাবে বুঝালেন আর নির্যাতন করিও না, এদেরকে আমার সঙ্গে দিয়ে দাও, আমরা মিশর ছেড়ে চলে যাব, তাও তুমি এদের উপর অত্যাচার চালাইও। অনেকভাবে অত্যাচার চালিয়েছিল। যারা ঈমান এনেছিল তাদের পুত্র সন্তানগুলোকে ধরে ধরে, আমার ভাইয়েরা এখন আর আল্লাহর দ্বীনের জন্য আমরা কেমন নির্যাতনের শিকার হই। দেখেন ওই যুগের ফেরাউনগুলো কেমনে ঈমানদারদের উপরে নির্যাতন চালাতো। যারা ঈমান আনতো তাদের নবজাতক শিশুদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো, যেন মানুষ ভয় পায়, যেন ফেরাউনের ভয়ে কেউ ঈমান না। কিন্তু ঈমানদাররা ফেরাউনকে ভয় পায় নাকি আল্লাহকে ভয় পায়? ঈমানদাররা কোনো ফেরাউনকে, কোনো স্বৈর শাসককে ভয় করে না। ঈমানদাররা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিলের সামনে তারা মাথা নত করে না। খাঁটি ঈমানদার যারা অন্তরে খাঁটি ঈমান লালন করে, এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, এরপরে এদেরকে যদি অত্যাচার নির্যাতন করতে করতে টুকরা টুকরা করে যদি জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হয়, তারা কোনো ফেরাউনের হুমকি ধামকি এগুলোর তোয়াক্কা করে না। যারা আল্লাহর দ্বীনের পথে কাজ করে এরা শহীদ হতে রাজি, তাও জালেমের সামনে মাথা নত করতে রাজি না। আমার ভাইয়েরা, ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত শুনল না, নির্যাতন চলমান রাখল। শেষ পর্যন্ত ইবাদত গৃহগুলিতে সে হামলা চালালো। মুসা নবী কষ্ট বলে নেবা, এতদিন নির্যাতন চালিয়েছে,
দাওয়াত দিয়েছেন, কিন্তু ইবাদত গৃহতে হামলা, মসজিদে হামলা তিনি সহ্য করলেন না, বদদুয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, নবী মুসা একটু সবর করে দেখি এরা ভালো হয় কিনা। এরা ভালো হওয়ার আগে আল্লাহ এক এক করে ছোট ছোট গজব পাঠিয়েছেন 7টা। কয়টা? কয়টা? 1 নম্বর গজবের নাম দুর্ভিক্ষ। গজবের নাম এমন দুর্ভিক্ষ দিলেন, ফেরাউনের গোটা রাজ্যে সব ফসল নষ্ট হয়ে গেল। দুর্ভিক্ষ, চতুর্দিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার। ফেরাউন তো বুঝতে পেরেছে গজবটা এসেছে কার পক্ষ থেকে। যদিও সে বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলতো আমি বড় ক্ষুধা, মনে মনে হে জানতো আসলে সে একটা হুদা, কিছুই না। মুসা আলাইহিস সালামকে ডেকে আনলো, ডেকে আনো বললো, মুসা তুমি তোমার রবের কাছে আরজি জানাও, তিনি যেন এই দুর্ভিক্ষ উঠাই দেন, আমরা ভালো মানুষ হয়ে যাব। শুনতেছেন? শুনতেছেন? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? দুর্ভিক্ষ আল্লাহ তুলে নিলেন। আবারও ফসলের মাঠে সবুজ শ্যামল ফল ফলাদি শুরু হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই এরা আবার আগের জায়গায় চলে গেল, আল্লাহর সঙ্গে অবাধ্যতা শুরু করলো। এবার 2 নম্বর গজব আল্লাহ দিলেন। এবার দেখা গেল বন্যা এসে সব ফল ফসল ভাসিয়ে নিয়ে। ফেরাউন বুঝলো, আবারও বুঝছি কাম হয়ে গেছে। ডেকে এনে বললো, মুসা তোমার রবকে বলো আমরা এবার ভালো হয়ে যাবো, এবার জন্য তিনি সুযোগ দেন, আর জন্য আমাদেরকে গজব, এই গজব তুলে নিতে বলো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। এই গজব আল্লাহ তুলে নিলেন। আবারও ফসলের মাঠে ফসল। এরপরে আবার তারা অবাধ্যতায় লিপ্ত হলো। এবার 3 নম্বর গজব আসলো পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন আপনারা? দেখা গেল পঙ্গপাল এসে তাদের সব ক্ষেত খামার ধ্বংস করে দিল, এমনকি আসবাবপত্রগুলি তো হামলা চালালো। ঝামেলা আছে না নাই? বলো মুসা তাড়াতাড়ি আসো, দোয়া করো, বলো এবার আর আমরা ঘাটতার আমি করবো না, এবার ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। এই গজব আল্লাহ তুলে নিলেন। দেখা গেল যেই লাউ সেই, এরা আগের জায়গায় আবার। শুনতেছেন তো আপনারা? দেখেন আল্লাহ, আল্লাহ কত মহান। আল্লাহ ধ্বংস করার আগে মানুষকে সুযোগ দেন, দেখি ভালো হয় কিনা। আর যারা সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন চালাও, 1 সেকেন্ডেরও তো ভরসা নাই। সামনে পুলিশ, পেছনে পুলিশ নিয়ে আমরা হেঁটে অনেক সময় বাহাদুরি দেখাই, মনে করি আমার আর পায় কে। পুলিশি প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর গজব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। লার্স ভিক্স তার জ্বলন্ত প্রমাণ। এই ভিক্স চিনেন তো আপনারা? মারা গেল না 2 মাস আগে, ওই যে সুইডিশ কার্টুনিস্ট। 2007 সাল থেকে পুলিশি পাহারায় চলতো, শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। গজব কার পক্ষ থেকে? বেশি ফুটানি কিন্তু করা যাবে না, মুহূর্তেই মধ্যে ফুটানিগুলোকে ঠুস করে দিতে পারেন কে? এই যে কালকে ভূমিকম্প হয়েছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ সব ধ্বংস করে দিতে পারতেন কিনা? সব ক্ষমতা কার হাতে? কত মানুষ দেখেছে কথা বলতে বলতে মরে গেছে, আছে না নাই? মৃত্যু কার হাতে? তো পঙ্গপাল দিলেন। এবার বললো মুসা দোয়া করো, ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। এরপরেও দেখা গেল যেই লাউ সেই। এবার আল্লাহ পাঠালেন উকুনের গজব। উকুন, উকুন চিনেন আপনারা? উকুন কোথায় হয়? কোথায় হয়? এবার আল্লাহ একটু গজব দিলেন, ফল ফসলে না, ডিরেক্ট শরীরের মধ্যে কামড়া কামড়ি। অশান্তি আছে না নাই? এখন ফেরাউন এমনি এমনি করে শান্তি। ফেরাউনের সব সৈন্য টৈন্য, তারাও শান্তি নাই। ফেরাউন বললো তাড়াতাড়ি মুসাকে ডেকে আনো। বললো মুসা আল্লাহর কাছে দোয়া করে এবার ভালো হব। আল্লাহ এই গজব তুলে নিলেন। দেখা গেল আবারও যেই লাউ সেই। 5 নম্বর গজব আসলো ব্যাঙের গজব। ব্যাং, ব্যাং চিনেন তো আপনারা? ব্যাঙের গজব এবার আসলো। দেখা গেল গ্লাসে পানি নিতে যাবে, গ্লাসের ভিতর ব্যাং, তরকারির পাত্রে ব্যাং। এক জায়গায় ফেরাউন বসছে, বসা মাত্রই উপরে নিচে ব্যাং, বিছানায় ব্যাং, চতুর্দিকে ব্যাং আর ব্যাং। শান্তি আছে? শান্তি নাও শান্তি। বলো তাড়াতাড়ি মুসাকে ডেকে আনো। মুসা দোয়া করো এবার ভালো হব, আর ঘাটতার আমি করবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। আবারও দেখা গেল যেই লাউ সেই। 6 নম্বর গজব আসলো রক্তের গজব। কিসের গজব? গ্লাসে পানি নেই, দেখে পানি রক্ত হয়ে গেছে। ভাত রান্না করতেছে, দেখে ভাত রক্ত, তরকারির ভিতর রক্ত, নীল নদে রক্ত, সব দিকে রক্ত। আর এবার আবারও বললো মুসা দোয়া করো, ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। এরপরে 7 নম্বর গজব আসলো। এরা যখন আবার অবাধ্য হলো, 7 নম্বর গজব আসলো প্লেগ, মহামারী।
এই যে করোনা ভাইরাস 1.5-2 বছর ধরে দুনিয়াতে আছে, এই গজবটা কার? সর্দি কাশি দুনিয়াতে আগেও ছিল, কিন্তু সর্দি কাশি এখন নতুন রূপ করোনা নামে এসে অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গিয়েছে। গজবটা কার? মহামারী আসলো, দেখা গেল একদিনেই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ফেরাউনের ভেতর ভয় ঢুকছে কি ঢুকে নাই? বললো মুসা, মানে আগে তো জান বাঁচাইতে হবে। বললো মুসা আল্লাহর কাছে দোয়া করে এবার ভালো হয়ে। মুসা সাল্লাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। দেখা গেল আবারও তারা অবাধ্যতায় লিপ্ত হলো। এবার আল্লাহ আর ছাড় দিলেন না। ছোট ছোট 7টি গজব পাঠানোর উপরে দেখলেন এদের অন্তর বাঁকা, এরা কখনো ঈমান আনবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে রাতের বেলা বের হয়ে যাও, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে ছুটে চলছেন কার হুকুমে? ওইদিকে ফেরাউনের কানে খবর চলে গেল মুসা তার উম্মতদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছে। ফেরাউন বলল, কিসের অপেক্ষা করো, সৈন্যবাহিনী প্রস্তুত করো, এদেরকে পেছন থেকে আক্রমণ করব। এরা পেছন থেকে অগ্রসর হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ঘায়েল করার জন্য। আর সামনে মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে এগিয়ে চলছেন। চলতে চলতে তারা একেবারে লোহিত সাগরের সামনে আসলেন। কোন সাগরের সামনে? লোহিত সাগরের সামনে যখন আসলেন, দেখা গেল সামনে সাগর, পেছনে কার বাহিনী? কথা কন না কেন? মুসা নবীর উম্মতরা বলল, মুসা তুমি তো আজ আমাদেরকে মারতে নিয়ে এসেছো, সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, কোনো দিকে যাওয়ার সুযোগ নেই, আজ মরে যাচ্ছে, আজ মনে হয় মরে যাবো। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমাদের রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এরকম ঈমান থাকা লাগবে। নির্যাতন নিষ্পেষণে যদি একেবারে শেষ হয়ে যাওয়ার অবস্থা হয়, দেয়ালে পিঠ থেকে যায়, তাও ভরসা করতে হবে কার উপরে? পথ দেখাই দিবেন কি? মুমিন কখনো হতাশ হতে পারে? মুসা আলাইহিস সালাম বললেন, সবর করো, পথ দেখাবেন কে? কারণ আমরা মিশর ছেড়ে এসেছি আমাদের ইচ্ছায় না, কার ইচ্ছায়? সে তো আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন কে? কি জাতির ঈমান দেখেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, লাঠি। আল্লাহ বললেন, শুধু লাঠি না, এই লাঠি দিয়ে এবার তুমি কারিশমা দেখাও, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে রাস্তা তৈরি করে যিনি দিলেন তিনি কে? সবাই অবাক। মুসা আলাইহিস সালাম বললেন, অবাক হওয়ার কিছু নাই, তাড়াতাড়ি পথ চলা শুরু করো। সবাই এবার পথ চলা শুরু করেছেন। যখন ওই পারে যাচ্ছেন, ওইদিকে ফেরাউন চলে এসেছে। ফেরাউন এসে বলল তার সৈন্যদেরকে, দেখছো আমি ফেরাউন ক্ষুধার ভয়ে আর সাগরের মধ্যে মাঝখানে রাস্তা। সে কি ক্ষুধা না হুদা? আরো জোরে বলেন। সে বললো, অপেক্ষা করতেছে কেন? মার্চ অন দ্য ব্রিজ, চলো চলো মার্চ করো। সৈন্যদেরকে বলল, নামো। আল্লাহ বললেন, না, একটু পরেই তোরে মজা। আর ওইদিকে মুসা নবীর উম্মতরা যখন ওই পারে উঠে যাচ্ছে, বলল, মুসা লাভটা হইল কি? ওইদিকে তো দেখি ফেরাউনও চলে আসতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, একটু সবর করো না, দেখো আল্লাহ কি। সবাই যখন পাস হয়ে গেল, এবার রাস্তাটা ভেনিশ করে দিয়ে সাগরের দুই দিকের পানিকে আবারও এক করে যিনি দিলেন তিনি কে? জাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবার বলেন তো, সাগরের দুই দিকের পানি এক করে দিয়ে ফেরাউনের বাচ্চা ফেরাউনকে পানিতে চুবাইয়া পানি যিনি খাওয়াচ্ছেন, নাকানি চুবানি যিনি খাওয়াচ্ছেন তিনি কে? এতদিন ফেরাউন খাইছে মুরগির রান, এবার তারে পানির ভেতরে নাকানি চুবানি যিনি খাওয়ান তিনি কে? এবার ফেরাউন দেখলো, হায় হায়, আজ বাঁচার কোনো উপায় নাই। বাঁচার জন্য কায়দা করে বলল, ভালো হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপরে ঈমান আনছে আমিও ঈমান এনেছি। আল্লাহ বললেন, আল আন গাদ্দার, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল
মুফসিদিন। ইতিপূর্বে তুই অনেক বড় গাদ্দার ছিলে, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলে, এতদিন আল্লাহ তোকে অনেক ছাড় দিয়েছে, আজ আল্লাহ ছেড়ে দিবেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবে আজও যারা দুনিয়ায় ফেরাউনি কর্মকাণ্ড চালাচ্ছে, আল্লাহ হয়তো অপেক্ষা করছেন, আল্লাহ হয়তো সবর করছেন, আল্লাহ হয়তো ছাড় দিচ্ছেন। ছাড় দিতে দিতে একটা সময় আসবে, এটা আল্লাহর সুন্নত, আল্লাহ ছেড়ে দিবেন না যদি তওবা করে ভালো হয়ে না যায়। এইরকম কর্মকাণ্ড যদি ফেরাউনি আদর্শের মতো দুনিয়ার যে কোনো ফেরাউনরা চালায়, গজব যে দিনে ধ্বংস করবেন তিনি কে? যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, ইতিপূর্বে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গাদ্দারি করেছে, সবগুলোকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এভাবে কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গাদ্দারি করবে, আল্লাহ হয়তো ছাড় দিবেন, চূড়ান্ত সময় আসতে গজব দিয়ে একেবারে ধ্বংসের আস্থা করে নিক্ষেপ করবে। এই জন্য হতাশ হওয়া যাবে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানুষের উপরে মুসিবত আসার কারণ 6। কয়টি বলছি? কয়টা? 2টা। কয়টা বলছি? 1 নাম্বার অন্তরে ভয় ঢুকানোর জন্য, 2 নাম্বার আল্লাহর অবাধ্যতার জন্য। কষ্ট হচ্ছে তাই না? এই 2 নাম্বার পয়েন্টটাই বড় ছিল, বাকি পয়েন্টগুলো খুব ছোট। কয়েক মিনিট থাকা যাবে তো? সবর আছে আপনাদের? মানুষের উপরে গজব আসার 3 নাম্বার কারণ হলো, মানুষ যখন পাপাচার অন্যায়ের জুলুমে ডুবে যায়, তখন মানুষের উপরে আল্লাহ গজব দেন। এমনি এমনি আল্লাহ গজব দেন না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে যত মুসিবত আসে, যত বিপদ আসে, এগুলো আমি এমনি এমনি পাঠাই না, এগুলো তোমাদের 2 হাতের কামাই করা। অন্য আয়াতে আল্লাহ বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বললেন, স্থলে আর জলে যত বিপদ আসে, যত মুসিবত আসে, যত ফিতনা, যত পরীক্ষার সম্মুখীন তোমরা হও, এগুলো তোমরা 2 হাতে কামাই করো, তোমাদের 2 হাতের কৃতকর্মের ফল, এগুলো তোমাদেরকে আমি দেই এই জন্য যেন তোমরা তাওবা করে আমার রাস্তায় ফিরে আসতে পারো। এমনি এমনি আল্লাহ গজব দেন না। মানুষ যখন পাপের সাগরে ডুবে যায়, তখন আল্লাহ গজব পাঠান। এই জন্য ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال أقبل علينا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বললেন, নবীজি একদিন আমাদের সামনে এগিয়ে এসে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির দল, খামসুন ইদাব তুনিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, যখন 5টি কাজ তোমরা করবে তোমাদের উপরে গজব নেমে আসবে, তবে আমি দোয়া করছি এমন পরীক্ষার সম্মুখীন যেন তোমরা না। 5টি কাজ যখন করবে তোমাদের উপরে গজব নেমে আসবে। ভালো করে শুনেন, নবীজি বললেন, 1 নম্বর হলো, যখন তোমাদের সমাজের মধ্যে অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, তখন প্লেগের
তখন মহামারী হিসাবে প্লেগের মতো বিভিন্ন ধরনের রোগ আল্লাহ দিবেন। এমন এমন রোগ দিবেন যখন সমাজে জেনা বেবিচার ছড়িয়ে পড়বে, যেগুলো তোমাদের আগের যুগের মানুষের যুগে ছিল। দেখেন আজ থেকে 200 বছর আগেও কিন্তু দুনিয়ায় এইডস ছিল। এইডস ছিল নাকি? যখন দুনিয়ার মানুষরা হালাল পন্থা বাদ দিয়ে হারাম তরিকায় যৌনাচার এবার হারাম তরিকায় যখন যৌনাচার শুরু করে দিল, তখন এইডসের গজব যিনি পাঠালেন তিনি কে? এজন্য নবীজি বলেছেন 5টি কাজ করলেই আল্লাহ সাথে সাথে গজব দেন। যখন অশ্লীল কাজ সরাসরি শুরু করবে, এমন এমন গজব আল্লাহ দিবেন, এমন রোগ আল্লাহ দিবেন যেই রোগগুলো আগে ছিল না। করোনা ভাইরাসও কিন্তু আগে ছিল। যখন আমরা বেপর্দা হয়ে গেলাম, পর্দা ছেড়ে দিলাম, এমন রোগ আল্লাহ দিলেন, মহিলাও পর্দা করে, পুরুষও। দেখছেন অবস্থা? আবার অনেক মহিলা এখন দেখেন 2 বছর ধরে গজব চলে, এখনো ঠিক হয় না। বলেন তো, আমার মায়েরা বোনেরা যদি হিজাব করতেন, নিকাব করতেন, তাহলে কি আলাদা করে আর মাস্ক লাগানো লাগে নাকি? আপনার জন্য চিরস্থায়ী মাস্ক যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? আমরা যখন পর্দার বিধান ছেড়ে দিলাম, এখন যে ধর্মেরই হোক না কেন সবাই দেখা যাচ্ছে মাস্ক পরে, আছে না নাই? আগে হাঁচি দিলে কেউ তাকাইতো না, এখন হাঁচি দিলে সবাই এমনি তাকায়। মনে হয় হাঁচি দেওয়া একটা বিপদ, আছে না নাই? কিছুদিন আগে আমি এক জায়গায় গেলাম, হাঁচি চলে আসছে, সবাই তাকাই গেছে। আমি বললাম, এই মিয়ারা এভাবে তাকাচ্ছেন কেন? দুনিয়াতে কি হাঁচি আগে ছিল না? আদম আলাইহিস সালামের ভেতরে আল্লাহ রূহ ফুঁকে দেওয়ার পরে সর্বপ্রথম তিনি তখন হাঁচি দিয়েছিলেন। হাঁচির মাধ্যমে অনেক জীবাণু বের হয়। আমি বললাম, আমি হাঁচি এমনি দিয়েছি, যার যার কাজ আপনারা করেন, হাঁচি আসছে আমি কি হাঁচি দিব না? আবার মাঝখানে দেখছেন PPE পড়তো মানুষ। আবার কোন মানুষকে দেখলাম মাথার মধ্যে নেটের মতো কি জানি দেয়, আবার হেলমেটের মধ্যে কি জানি পরে, দেখলে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী, আছে না নাই? এই যে আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করলাম, গজব দিলেন কে? নবীজি বললেন, যখন অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে যায় আল্লাহ গজব দিবেন। এই গজব আটকানোর সাধ্য কারো? 2 নাম্বার হচ্ছে, যখন তোমরা ওজনে কম দিবা, যখন তোমরা মাপে কম দিবা, দুর্ভিক্ষ নেমে আসবে, বিপদ মুসিবত দিবেন কে? এই কুকর্মগুলো সমাজে বিদ্যমান, আছে না নাই? এবার দেখেন আপনার জীবনে গজব কেন, এত সমস্যা কেন, এবার আপনার সাথে মিলান। ভাইরা শোনেন, এতক্ষণ কিন্তু যা বলার বলেছি, এই 3 নাম্বার পয়েন্ট থেকে সব আপনার সাথে লাগবে মনে হবে। তবে কেউ আবার রাগ কইরেন না, এখন যদি কেউ উঠে আমি ভাববো মনে হয় গিরাই গিরাই লেগে গেছে। এখন উঠলেই কিন্তু বিপদ, আছে না নাই? উঠলেই কিন্তু খবর। 2 নাম্বার হচ্ছে, নবীজি বললেন যখন ওজনে কম দিবে তখন দুর্ভিক্ষ দিবেন, জীবনে আল্লাহ মুসিবত দিবেন, কষ্ট দিবেন। এই কাম যারা করেন, আমাকে বলা লাগবে না, কাউকে বলা লাগবে না, চক্ষু বন্ধ করে চিন্তা করিয়েন, জীবনের কোনো না কোনো দিকে আপনি দুঃখে আছেন। কারণ হলো আপনি মানুষকে ওজনে কম। নবীজির হাদিস মিথ্যা হতে পারে। 3 নাম্বার হলো, নবীজি বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল ফিতরা ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। মানুষ যখন যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমানের বৃষ্টি বন্ধ করে দিবেন কে? বৃষ্টি এখন কম হয় না বেশি হয়? বৃষ্টি কমে যাচ্ছে না? বৃষ্টি কম হওয়ার অনেক কারণ আছে। দেখবেন ইউটিউবে আমার একটা আলোচনা আছে বৃক্ষরোপণ নিয়ে, ওখানে আমি বিস্তারিত কোরআন এবং বিজ্ঞানের আলোকে বলেছি যে বৃষ্টিপাত কমে যাওয়ার কি কারণ, ওইখান থেকে আপনারা শুনে নেবেন। তাহলে এই যে মানুষ যখন যাকাত দেন, আল্লাহ গজব দেন, আকাশের বৃষ্টি বন্ধ করে। 4 নাম্বার হচ্ছে, নবীজি বলেছেন যখন মানুষ আল্লাহ আর তার রাসূলের সঙ্গে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ রাসূলের তরিকা বর্জন করে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয় শাসককে নিয়োগ করে দেন, বিজাতীয় শাসককে ক্ষমতাসীন করে দেন, এরা তাদের উপরে জুলুম চালায়। তাহলে আপনি যখন আল্লাহ আর রাসূলের তরিকা বাদ দিবেন, আল্লাহর দ্বীনের কাজ বাদ দিবেন, তখন ইসলাম বিরোধীদেরকে ক্ষমতায় বসায় দিবেন কি? আকলমান লোকদেরকে ইশারায় সব আপনি মিলাই নিয়েন। 5 নাম্বার হলো, নবীজি বলেছেন যখন শাসকগণ ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, যখন শাসক গোষ্ঠী আল্লাহর কিতাব দিয়ে মীমাংসা করবে না, আল্লাহর কিতাবকে বর্জন করবে এবং আল্লাহর নাজিলকৃত বিধানগুলোকে লঙ্ঘন করবে, তখন দেশের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহ গৃহযুদ্ধ, সন্ত্রাস আর দুর্নীতি, বিশৃঙ্খলা আল্লাহ আরো বাড়িয়ে দিবেন।
আপনি সন্ত্রাস দূর করার জন্য, বিশৃঙ্খলা দূর করার জন্য কাজ করবেন, কাজ হবে না। নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। আল্লাহর কিতাব এই কোরআন দিয়ে কি আমরা সবকিছু পরিচালনা করি নাকি? আমার সাথে তো ঠেলাঠেলি করে লাভ নাই যে হুজুর এটা আপনি কি বললেন, কেমন কথা বললেন। আপনার যদি আমার কথা গায়ে লাগে, আমার উপর রাগ করে লাভ নাই। নবীজিকে গিয়ে বলেন, নবীজি এটা আপনি কেন বলছেন? নবীজি বলেছেন, আল্লাহর কিতাব বাদ দিয়ে যখন মানুষ বিচার ফয়সালা শুরু করবে, আল্লাহর কিতাব বাদ দিয়ে যখন মানুষেরা শাসন কার্য পরিচালনা শুরু করবে, ওই সমাজ, ওই রাষ্ট্রের ভেতরে ফিতনা ফাসাদ কখনো নির্মূল হবে না। আপনি নির্মূলের কাজ করবেন, নির্মূল হবে না। কোরআন ছাড়া অশান্তি দূর করা যাবে। বলেন, জেনা ব্যভিচার দিন দিন বাড়ে না কমে? চুরি দিন দিন বাড়ে না কমে? ধর্ষণ দিন দিন বাড়ে না কমে? আমি চ্যালেঞ্জ করছি, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন। একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন। একটা বিচার থেকেই এই দেশের যতগুলো লুচ্চা আর বদমাশ রয়েছে, এক বিচার থেকেই তারের মতো সুদা হয়ে যাবে। সৌদি আরবে কোরআনের আইন কি পুরাটা আছে নাকি? কে বলছে আপনারে? আমার এই ভাই জানে না, অসুবিধা অল্প, খুব সামান্য আছে। অল্পতেও সেখানে শান্তি কম না বেশি? অল্পতেই এত শান্তি থাকলে পুরোটা হইলে কেমন হইতো? সেই দেশে চুরি কম না বেশি? জেনা কম না বেশি? ধর্ষণ কম না বেশি? এখন আমার দেশে চোর চুরি করে জেলে যায়, বের হয়ে ডাকাতির প্রমোশন নিয়ে তারপর ডাকাতি করে। ধর্ষণের বিচার 18-19 বছর ধরে হয় না। আমি কি বানায় বলতেছি নাকি? গত সপ্তাহে হঠাৎ করে টিভি চ্যানেলের দিকে চোখ গেল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। দেখি বলতেছে 2002 না 3 সালে কোন মডেল মারা গিয়েছে। বিচার আজকে নাকি রায় হওয়ার কথা ছিল। আজকে না, মানে 1 সপ্তাহ আগে রায় হওয়ার কথা ছিল। কে নাকি সাক্ষী আছে না এই রায় দেবে। কেউ কি দেখছেন ওই নিউজটা? ওই মডেলের নাম কি রে ভাই বলো তো? আচ্ছা, যাই হোক, ঠিক আছে তো, আমার ইনফরমেশন ঠিক আছে। আমি মাথায় হাত দিলাম, আমার সাথে একজন ছিল, কয় হুজুর মাথায় হাত দিলেন কেন? বললাম, ভাই মাথায় হাত দিলাম, কোথায় 2003, কোথায় 2000 কত বছর, কত লাশ মাটির সঙ্গে মিশে। আল্লাহর কসম করে বলছি, যদি আল্লাহর কিতাব কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হতো, এতদিনে ধর্ষণকারী যারা ছিল সবাই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতো। নবীজির হাদিসের বাস্তবতা আপনাদেরকে দিচ্ছি, খারাপ লাগতেছে? নবীজি বলেছেন, আল্লাহর কিতাব বাদ দিয়ে তোমরা যখন নিজেরাই নিজেদের আইন দিয়ে মীমাংসা শুরু করবা, ফিতনা ফাসাদ সন্ত্রাস নির্মূল হবে না। যত দিন যাবে ফাসাদ বাড়বে না কমবে? নবীজির কথা মিথ্যা হতে পারে? চুরি জানা ব্যভিচার বাড়তেছে না কমতেছে? এই যে ফেনীতে নুসরাত একটা মেয়েকে মেরে ফেললো, আছে না নাই? এরকম ওই যে তনুর কথা মনে আছে আপনাদের? এই যে আমাদের সিলেটে মেয়েটার নাম কি জানি ছিল, এই যে বদরুল কুপাই ফেললো না, খাদিজা। এই ঘটনা বাংলাদেশে কিছুদিন পরে হয় কি হয় না? এই জন্য বলেছি, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে, এবারে সব লুচ্চাগুলো সাইজ। একটা চুরির বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন, যত চোর আর শেষরা চোর চামার আছে সব সোজা হয়ে যাবে। কোরআনের বিচার আমরা চাই কি চাই না? আজ কোরআনের বিচার নাই বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে মরছে। কোরআনের বিচার না হলে বিচারের নামে অবিচার হয়, জুলুম হয়। এই জন্য দেখা যায় অনেক জায়গায় বিচারের নামে অবিচার করে, প্রহসন করে নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়। আছে না নাই? তাহলে মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, গজব দেন কে? এরপরে দেখেন আরেকটি হাদিস, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। নবীজি বলেছেন, যখন আমার উম্মত 15টি কাজকে হালাল মনে করবে, 15টি কাজ যখন করবে, তাদের উপরে বিপদ জিনে দিবেন তিনি কে? আল্লাহ। সাহাবীরা বললেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, সেই পাপগুলো কি? কি ওই বাজান উঠছে কেন?
বাজান কেউ মিলে গেছে নাকি? না না, উনি সামনে আসতেছে, মাশাআল্লাহ। তার মানে শোনার প্রতি আকর্ষণ কম না বেশি? আমার বাবাকে জায়গা করে দেন, আল্লাহ কবুল করেন। এবার কিন্তু অনেকের সাথে মিলে যাইতে, আল্লাহ আমার সাথে মিললে আমি যেন হেদায়াত পেতে পারি, আমাদের সাথে মিললে আমরা যেন হেদায়াত নিতে পারি। নবীজি বলেছেন 15টা কাজ যখন আমার উম্মত হালাল মনে করবে, তখন তাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে গজব নেমে আসবে। কয়টা? 15টা। 12টাকে বলছে, মনোযোগ নেই। কয়টা? 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুলা। আমার তো মনে হয় নবীজি যেন আমাদেরকে দেখে দেখে বলছেন। নবীজি বলছেন ইদা কানাল মাগনামু দুলা, যখন রাষ্ট্রীয় সম্পদ দায়িত্বে থাকা লোকেরা নিজের মনে করে খাওয়া শুরু করবে, তখন আল্লাহর গজব আসা শুরু হবে। রাষ্ট্রের সম্পদ নিজের মনে করে পেটে ঢুকায় এমন মানুষ নাই। দেখা যায় ক্ষমতায় যাওয়ার আগে সম্পদ যা ছিল, 5 বছর পরে সম্পদ 5 গুণ। কয় গুণ? তাহলে রাষ্ট্রের সম্পদকে সে নিজের মনে করে খাইছে, এই জন্য তো এই অবস্থা হয়েছে। রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করবে, গজব নেমে আসবে, ওই সমাজে উন্নতি হবে। দেখেন আল্লাহওয়ালা শাসকদের নমুনা কেমন ছিল। আমানতদারিতা কাকে বলে ভালো করে শুনেন, ভুলার ভাইয়েরা শুনেন। আল্লাহর নবী এমন কিছু মানুষ তৈরি করে গেলেন যারা রাষ্ট্র পরিচালনা করলেন। জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদগুলোকে কেমন ভাবে তারা আমানত হিসাবে সংরক্ষণ করল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ডের প্রেসিডেন্ট ছিলেন নাকি? অর্ধ পৃথিবীর শাসন করতাম। তিনি তার শাসনামলে ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। কি জ্বালিয়ে? তখন কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন ঘরের মধ্যে ঢুকতে চাইলেন, দরজা নক করলেন। তিনি বললেন থামো, দরজায় থামিয়ে দিলেন। তার সামনে প্রজ্বলিত মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে কিউরিসিটি, কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতি জ্বালানো ছিল, কি কারণে সেটা নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম। তোমরা এসেছো, তোমরা তো আমার আত্মীয় স্বজন, মনে হয় ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমার আত্মীয় স্বজনের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, জনগণের আমানতের খেয়ানত নষ্ট হবে, রাষ্ট্রের হক নষ্ট হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই জন্য রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। আর আমার দেশে সরকার থেকে গাড়ি পাইলেই তার 14 গোষ্ঠী এই গাড়িতে চড়ে, অবশ্য আমাদের এলাকায় নাই। তাহলে রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ হিসাবে ভোগ করা, এগুলো একদিকে আমানতের খেয়ানত, অন্যদিকে গজব আসার আলামত। আছে না নাই? আমরা আল্লাহওয়ালা শাসক চাই কি চাই না? কোরআনওয়ালা শাসকের দরকার আছে না নাই? আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। 15টা কাজ যখন করবে, আমার উম্মত যখন 15টা কাজ করবে, গজব নেমে আসবে। 1 নম্বর হচ্ছে ইদা কানাল মাগনামু দুলা, রাষ্ট্রের সম্পদ যখন কর্তা ব্যক্তিরা নিজের সম্পদ হিসাবে ভোগ করবে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতগুলো মানুষ আত্মসাৎ করা শুরু করবে। আছে না নাই? 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না, গজব দিবেন কে? 4 নাম্বার হচ্ছে ওয়া আতাআর রাজুলু যাওজাতুহু ওয়া আক্কা উম্মাহু, স্বামী যখন স্ত্রীর আনুগত্য শুরু করবে তখন গজব নেমে আসবে। স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর আনুগত্য করে মা বাবার উপরে জুলুম করতে পারবে। এখন দেখা যায় বিয়ে করার পর মাকে ভুলে যায়, আছে না নাই? এই জন্য নবীজি বলেছেন স্ত্রীর কারণে মাকে ভুলে যেও, বলে গজব দিবেন কে? এই স্বভাবের আছে যারা, আমি হাত তোলাবো না, একা একা চিন্তা করবেন জীবনের কোনো না কোনো দিকে কিন্তু আপনি লসে আছেন, আপনি মিলাবেন। কারণ নবীজির হাদিস মিথ্যা হতে পারে।
এরপরে নবীজি বলছেন ওয়াক্তা উম্মাহু, যখন সন্তান মায়ের অবাধ্য হবে, মায়ের খেদমত করবে না, তারপরে নবীজি বললেন ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, মানুষ যখন বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে আর নিজের বাপের সাথে মন্দ ব্যবহার করবে, এগুলো ভুলায় নাই। তার বন্ধু বলছে কিরে আব্দুল্লাহ বাড়িতে আসত নাকি? কয় দোস্ত আসি তো। আর বাপ ডাকছে আমার বাবা আব্দুল্লাহ, কি হইছে? আছে না নাই? বন্ধুর সাথে কথা বলে নরম ভাষায়, বাপের সাথে কথা বলে গরম ভাষায় নাই। এগুলো গজব ভাষার আলামত। কি আসার আলামত? আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যুবক ভাইরা সাবধান, কার সঙ্গে তুমি গরম ভাষায় কথা বলবে? তোমার মা বাপ তোমাকে জন্ম দিয়েছেন, ছোটবেলা ভে ভে করে কান্না করতে, এই মা বাপ তোমাকে কষ্ট যাতনা ত্যাগ করে স্বীকার করে তোমাকে বড় করেছেন। আল্লাহ বলছেন সেই মা বাপের সঙ্গে ভদ্র ভাষায়, নরম ভাষায়, মার্জিত ভাষায় কথা বলো। হুকুমটা কার? কার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো? হ্যাঁ, মা বাপের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে, নির্দেশ কার? এরপরে নবীজি বলছেন গজব আসার আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হইচই বেড়ে যাবে। মসজিদে এখন হইচই আছে না নাই? এখন দেখা যায় মসজিদ কমিটির বয়ে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলতে পারে, সভাপতি সুদখোর, হুজুর সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি কাশি দেয়। মানে হুজুর আপনি আমার কথা বলেন কেন? হুজুর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি কাশি দেয়। মানে এটা আমার সাথে মিলে গেছে। এবার হুজুর ওজনে কম দেওয়া এটার বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, ক্যাশিয়ার বলে হুজুর বেচারা যাবে কোন দিকে? আর যেই হুজুর, যেই ইমাম, যেই খতিব কমিটির বয়ে হক কথা বলতে পারে না, সেই খতিব, সেই আলেমকে বলবো মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে গিয়ে মাটি কাটো। রাজ্জাককে ভয় করতে হবে, রিজিককে নয়। রিজিকের ব্যবস্থা সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার করে না, যিনি করেন তিনি কে? কাউকে খুশি করার উদ্দেশ্যে কথা বলা যাবে না, কথা বলতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য কথা বলতে হবে। কে কাশি দিল এটা দেখারও টাইম। এরপরে গজব আসার আলামত হলো নবীজি বলেছেন ওয়াকানা যাইমুল কওমি আরদালাহুম। আমি তো আগেই বলেছি, শুনলে মনে হবে নবীজি যেন দেখে দেখে বলতেছেন। নবীজি বলতেছেন গজব আসার আলামত হলো মানুষেরা যখন নিকৃষ্ট চরিত্রের লোকদেরকে তাদের নেতা বানিয়ে ফেলবে, তখন সমাজের মধ্যে, দেশের মধ্যে গজব দিবেন কে? দেখা যায় একেবারে টাটকা বাটপার, চোর আর শেষরা চামার, শেষরা চোর, সেও নেতা হয়ে যায়, মেম্বার, চেয়ারম্যান হয়ে যায়। আছে না নাই? এখন আমি কি কোনো মেম্বারের নাম ধরে বলতেছি নাকি? আমরা তো খাটের নিচে তেল রাখি, কিছু শেষরা, আমরা তো খাটের নিচে জুতা রাখি, কিছু শেষরা চোর আছে খাটের নিচে তেল রাখে। হাঙ্গর মাছের নাম শুনছেন নাকি? হাঙ্গরের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কি স্যার? যা পায় তাই। হাঙ্গরের পেট অপারেশন করলে দেখবেন মানুষের মাথার খুলি, গরুর মাথার সাপও আছে, কারণ সামনে যা পায় তাই। হাঙ্গরের চাইতে বড় শেষরা কিছু চোর আছে আমাদের সমাজে, এদের পেট অপারেশন করলে রাস্তার রড সিমেন্টও পাওয়া যাবে। আল্লাহ নবী বলেছেন গজব আসার আলামত হলো নিকৃষ্ট চরিত্রের মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে। আমার দেশে নির্বাচন আসলে মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে না বাড়ে? একটা ছাগল তো 5-6 হাজার টাকার কমে আপনি কিনতে পারবেন, কিন্তু দেখা যায় নির্বাচনে 500 টাকায় মানুষ বিক্রি। অবশ্য ভুলায় নাই। দেখেন স্যারেরা বলছে আছে আমার কোনো দোষ। হ্যাঁ, এখন কিন্তু উঠলে খবর। আমি আগেই বলছি উঠার টাইম কিন্তু চলে, এখন আর উঠার টাইম নাই। আপনি উঠলেই বিপদে পড়বেন। এখন উঠলেই বিপদ আছে না নাই? তবে আবার পেশাব এখানে করে দিয়েন না। বলেন তো, আপনাদের মসজিদের ইমাম রাখতে গেলে ইমাম সাহেব বিড়ি সিগারেট খেলে ইমাম রাখবেন নাকি? মদ খেলে রাখবেন? কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকলে রাখবেন? আরে ভাই, ইমাম রাখার বেলায় এত সচেতন,
ইমামের পেছনে 200, 300, 400, 500, 1,000 মানুষ নামাজ পড়ে, কিন্তু সমাজের নেতা যাদের পেছনে লক্ষ লক্ষ মানুষ মুক্তাদি হয়ে আছে, এদেরকে নেতা বানানোর জন্য কি আপনার বিবেক এগুলো চিন্তা করে না? চোর বাটপা ঠিক তো আপনারাই কোন কাম তো আপনারাই ঘটান। আমি ওই দিন শুনলাম এক চেয়ারম্যান নাকি চেয়ারম্যান হওয়ার জন্য 4 কোটি খরচ করছে। কয় কোটি? আরো জোরে। 5 বছরে ক্যালকুলেটারে হিসাব করবেন, চেয়ারম্যানের 5 বছরের বেতন কয়েক লাখ টাকা হবে না, খরচ করছে কয় কোটি? কিসের জন্য? আপনি কি বুঝেন না? 4 কোটি খরচ করছে ছেসরা চুরি করে, 4 কোটি খরচ করেছে 8-10 কোটি নিয়ে আসার জন্য। এজন্য শাসক নয়, খাদেম বানান, খাদেম, খাদেম বানান, খাদেম। যারা মানুষের খেদমত করবে, আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষদেরকে যদি নেতা বানান, আসমান জমিন থেকে বরকতের বাড়িধারা যিনি নাজিল করবেন তিনি কি? আল্লাহ তৌফিক দান করেন। গজব আসার আরেকটি আলামত হলো, নবীজি বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ খারাপ মানুষের ভয়ে হক কথা বলা ছেড়ে খারাপ কথা বলে ওই নেতা আবার আমারে ধরে নাকি, এগুলো গজব আসার। আমি কোরআনের কথা বলতে গিয়ে কোন নেতার মন কালা হইল এটা আমার দেখার কোনো বিষয় নাই, হক কথা আমাকে বলতেই হবে। এটা যদি বন্ধ হয়ে যায়, আলেমরা যদি এগুলো বলা বন্ধ করে দেয়, গজব কিন্তু চলে আসবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে নবীজি বলেছেন ওয়া শুরিবাতিল খুমুর, মানুষ যখন মদ পানকে হালাল মনে করবে তখন কিন্তু গজব আসা শুরু করবে। এখন মদ ক্যাসিনো আছে না নাই? সবচেয়ে বড় অবাক লাগে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তার মানে মাদকওয়ালাদেরকে এরা নিয়ন্ত্রণ করে না নির্মূল করে? আচ্ছা স্যার, বাংলা ভাষাই তো আমাদের বাংলা ভাষা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার মানে কি এই অধিদপ্তর নিয়ন্ত্রণ করে? আমি কি ভুল বলেছি? নিয়ন্ত্রণ করলে সমাজে মাদক বাড়বে না কমবে? এই জন্য দেখা যায় অধিদপ্তরওয়ালা কিংবা মাদক বিরোধী কিছু মুনাফিক আছে, দেখা যায় মাদক বিরোধী সমাবেশে বক্তৃতা দেয়, রাতের বেলা মাদকওয়ালাদের কাছ থেকেও আবার ভাগ নেয়। এগুলো বাস্তবে দেখার জন্য টেকনাফে যাওয়া, আমরা ওইদিকে যাই, এই জন্য কিছু খবর পাই। দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলা আবার মাদক সেবীদের সমাবেশে টাকা নেওয়ার বেলায় প্রধান অতিথি আছে না নাই? যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা। মাদক যদি সত্যিকার অর্থেই আপনি নির্মূল করতে চান, তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, মাদক নির্মূল অধিদপ্তর বানানো লাগবে, নইলে নিয়ন্ত্রণ হতে হতে মাদক বাড়বে না কমবে। আজ আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে এই বিপদ থেকে ফেরানোর জন্য দেশের মধ্যে মাদক নির্মূল অধিদপ্তর খোলা লাগবে। কষ্ট হচ্ছে নাকি? এই বাবা আবার কই যায়, মাদক বলার পরে যায় কেন? এরপরে ওয়ালু বিসাল হারির, যখন রেশমি পোশাক পরিধান করবে। তারপরে নবীজি বললেন যখন গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে সমাজের লোকেরা গ্রহণ করবে, অবশ্যই এটা এখন কমছে না বাড়ছে? এটা কিন্তু কমছে, আপনার সাথে আমি একমত না। আগে নায়ক নায়িকাদের পেছনে যুবক দৌড়াতো, এখন আলেম যেদিকে যুবকরা সেদিকে। বাস্তব কতগুলা যুবক, এদেরকে আপনারা টাকা দিয়ে আনছেন নাকি? আজ কোরআনের মাহফিল গুলোতে, আমি ছোটবেলায় মাহফিলে যাইতাম, ছোটবেলায় ওয়াজ শুনতে যাইতাম, দেখতাম সব বয়স্ক বাবারা, আর এখন প্যান্ডেলের নিচে দেখা যায় যুবক বেশি। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল গুলোতে আজ যুবকদের গণজোয়ার, গণবিস্ফোরণ সৃষ্টি হয়েছে। এই জন্য নাস্তিক মুরতাদদের মাথা খারাপ হয়ে, বলেন তো দেশে সিনেমা হল আগের চেয়ে বাড়তেছে না কমতেছে? কিছু মানুষ আছে দেখবেন, আব্দুর রহমান, আব্দুল সালাম নাম, এই হুজুররা এত ওয়াজ করে কি করতেছে, এলাকায় এলাকায় এত ওয়াজ কি হচ্ছে? রঙিন চশমা লাগাইলে কেমনে দেখবা? বলেন নামাজের মধ্যে আগে মসজিদে যুবক যা ছিল এখন বাড়তেছে না কমতেছে? এই দেখেন আমার কয়েকজন যুবক ভাই কি সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, যুবকদের মুখে দাড়ি বাড়তেছে না কমতেছে?
এগুলো ওয়াজ মাহফিলের ফজিলত, আপনি বুঝেন না। আগে ছেলে পেলেরা নায়ক নায়িকা পাইলেই সেলফি নিত, এখন হুজুর পাইলেই সেলফি উঠায়। তাহলে ইসলামের দিকে যুবকদের ভালোবাসা বাড়তেছে না কমতেছে? এটা আমার সভাপতি সাহেব একটু আগে আমার সঙ্গে বসা ছিলেন, যুবকরা ছবি তুলতে আসছে, সভাপতি সাহেব বললেন হুজুর বেশি করে দেন। আমি কাবা শরীফে দেখছি সেখানে একদম ভিডিও মনিটর আছে, বেশি দেন যেন যুবকরা বেশি বেশি ইসলামের দিকে আসে। তার মানে সভাপতি সাহেব বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। যুবকরা এখন ইসলামের দিকে আসতেছে, কম না বেশি? আরো আসবে ইনশাআল্লাহ। এই গণজোয়ার একদিন গণবিস্ফোরণের সৃষ্টি হবে, আর যুবকরা যখন কালেমার পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে যাবে, একটা সময় আসবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে যে আমলগুলোর কথা নবীজি বললেন, এগুলো করলেই গজব আসবে না কমবে? আসবে না কমবে? ভুলার মানুষ তো খুব রোমান্টিক রে ভাই, এক এক সময় এক এক কথা। চেহারা দেখছেন ইলিশের মতো চেহারা, কি তাজা ইলিশ আপনাদের রে ভাই। আসলে আপনাদের চেহারা তো সুন্দর, দেখছেন এই ভাইয়ের চেহারা কি সুন্দর মাশাআল্লাহ। আমাকে একজন রিসিভ করে নিয়ে আসছে, ওই কোনায় বসতে, দেখছেন নোমান ভাই কি সুন্দর চেহারা, একদম ইলিশের মতো চেহারা। আপনাদের ইলিশগুলো তো আসলেই ভালো। আমি যখন দুপুরে এসে খাইলাম বললাম ভাই আপনাদের ইলিশগুলো এত মজা কেন? আমি বললাম ভাত টাত না দিয়ে শুধু ইলিশ মাছ দিতেন, কারণ আপনারা তো ফ্রেশ মাছ পান, চেহারার জন্য সুন্দর। আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পূর্ববর্তী সকলকেই পরীক্ষা করেছিলাম যাতে করে ইমানের লেভেল যাচাই করতে পারি, যাতে ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা জেনে নিতে পারেন কে? আল্লাহ। এজন্য নবীজি বলেছেন আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া। সবচাইতে বেশি ইমানি পরীক্ষা দিয়েছেন নবীরা। জোরে কোন কারা? নবীরা। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে নবীদেরকে এবং আল্লাহর দ্বীন অনুসরণের দিক থেকে যারা যত বেশি অগ্রগামী, এরপরে ধাপে ধাপে তারা ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি। যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষাও তত বেশি। তার মানে ইমান যত বেশি জীবনে পরীক্ষাও আসবে তত বেশি। ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কে? তার জীবনে পরীক্ষা কম না বেশি? ওয়া ইযিবতালা ইব্রাহিম وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর যতগুলো বিষয়ে আমি তাকে পরীক্ষা করেছিলাম সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। দেখেন আল্লাহ কেমন ভাবে তাকে পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা তাকে ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে এমন পরীক্ষায় ফেললেন, নমরুদের অগ্নিকুণ্ডেও তাকে নিক্ষিপ্ত হওয়া লাগছে কিনা? ঈমানের দাওয়াত দিয়েছেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে বিশাল আগুনের কুণ্ডলী জ্বালালো। এরপরে যখন আগুনের কুণ্ডলীতে ফালাবে, ফেরেশতা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম অনুমতি দেন আমি একটা ডানার ঝাপটা দিয়ে আগুনটা নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন তুমি কেন আমাকে সাহায্য করবে? আমাকে সাহায্য করার জন্য একজন আছেন, তিনি কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য তিনি যথেষ্ট। তিনি কি দেখছেন না আমি ইমানের দাওয়াত দেওয়ার কারণে এই পরীক্ষার মুখোমুখি হয়েছি? নিশ্চয়ই তিনি দেখছেন। যদি এই আগুনের কুণ্ডলীতে ঝাঁপ দিলে আমার রব খুশি হন, ওই রবকে খুশি করার জন্য একবার দুইবার নয় 1000 বারও ঝাঁপ দিতে আমি প্রস্তুত আছি। খুশি হয়ে গেলেন কে? আগুনের কুণ্ডলীতে তাকে বাঁচিয়ে দিলেন কে? তার জীবনে অনেক পরীক্ষা ছিল, সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন, সন্তান দিয়েও আল্লাহ তাকে পরীক্ষা করেছেন কিনা? তাহলে ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন ইমানের লেভেল যাচাই করার জন্য, মর্যাদা বাড়ানোর। আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে কিনা? পরীক্ষাগুলোকে আপনি পরীক্ষায় দৃঢ় থাকলে, অবিচল থাকলে মর্যাদা বাড়াবেন কে? এরপরে 5 নাম্বার, মানুষ যখন জিহাদ থেকে দূরে সরে পড়ে মানুষের উপর গজব নাজিল করেন কে? ফেরাউনের হাত থেকে ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারার পরে, ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারার পরে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে বাঁচিয়েছেন কে? শুনেন, খুব সুন্দর একটা ঘটনা। খারাপ লাগতেছে? এই ঘটনাগুলো শিক্ষণীয়, কোরআন থেকে বলছে। আল্লাহ এবার মুসা আলাইহিস সালামকে বললেন তোমার উম্মতকে নিয়ে শাম, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে চলে যাও। সেখানে গিয়ে
অভিযান চালিয়ে সেই আরদুল মুকাদ্দাসা তোমরা দখল করে নাও, তবে আমি অঙ্গীকার দিচ্ছি আমি তোমাদেরকে মদদ দান করবো। সুবহানাল্লাহ। দেখেন বিজয়ের অঙ্গীকার আল্লাহ দিয়েছেন না? একটু আগেই তো আল্লাহর কুদরত তারা দেখেছে, তাদেরকে বাঁচালেন আর ফেরাউনকে ধ্বংস করলেন কে? এবার আল্লাহ ওয়াদা করলেন যাও আল আরদুল মুকাদ্দাসাতে যাও, এটাকে জয় করে এদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে, ভয় পেও না, এরা অনেক শক্তিশালী, কিন্তু বলেন আল্লাহর শক্তিকে মোকাবেলা সাধ্য কারো আছে? আল্লাহ বললেন তোমাদেরকে সহযোগিতা করব। এরা গেল, তখন এই পবিত্র ভূমি দখল করে রেখেছিল আমালেকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? এখন এদের শক্তি সামর্থ্য দেখে মুসা আলাইহিস সালামের সাথে এরা গিয়েছে ঠিক, যাওয়ার পরে যুদ্ধের মাঠে গিয়ে বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। দেখছেন অবস্থা কি ঘাটতেরা এগুলা। কয় মুসা আমরা আসছি যুদ্ধের ময়দানে, কিন্তু যুদ্ধ করবো না, এরা অনেক শক্তিশালী, এদের সাথে পেরে উঠবো না। এক কাজ করো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আর আমরা বসে বসে যুদ্ধের লীলা খেলা একটু দেখি। দেখছেন কেমন ঘাটতেরা জাতি। তাদের উপরে নাখুশ হয়ে গেলেন কি? এরপরে আল্লাহ তাআলা উন্মুক্ত কারাগারে তাদেরকে 40 বছর বন্দী করে দিলেন, ঠিক প্রান্তরে। কোন প্রান্তরে? এমন কারাগার, কোনো দেওয়াল নাই, উন্মুক্ত প্রান্তর। প্রত্যেকদিন সকালবেলা তারা মিশরের দিকে হাঁটা শুরু করত, সন্ধ্যায় এসে দেখতো সকালে যেখান থেকে হাঁটা শুরু করছে ওইখানেই গজব টাকার পক্ষ থেকে। বলছিলাম 5 নাম্বার মুসিবত আছে মানুষ জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে হাত পা গুটিয়ে নিলে। এই দেখেন আল্লাহ বলছেন জিহাদ করো, আবার অঙ্গীকারও দিয়েছেন বিজয়ও দিব। আমি এই আয়াতগুলো যখন পুরো অবাক হয়ে যাই, কেমন জাতি রে বাবা। আল্লাহ বললেন বিজয় আমি দিবই দিব, কোনো সন্দেহ নাই। এরপরেও যায় নাই, ভয় পেয়ে গেছে। 40 বছর বন্দী থাকলো। কয় বছর? আল্লাহ শাস্তি দিলেন, আবার মায়াও করলেন, দয়াও করলেন। মরুভূমি তো, কোনো ছায়া টায়া নাই। আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিলেন। সুবহানাল্লাহ। তাদের কাছে অল্প খাবার ছিল, খাবার ফুরিয়ে গেল, পানি নাই। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করলেন, পাথর থেকে 12টি ঝর্ণা আল্লাহ উদ্গত করে দিলেন। এরপরে এরা খাবার খাবে কি? মরুভূমিতে ফসল হয়, আল্লাহ মান্না সালওয়া আসমানি খাবার পাঠালেন। সুবহানাল্লাহ। এরা করলো কি দেখেন, এক জায়গায় বন্দী হয়ে আসমানি খাবার খাচ্ছে। খাবারের টাইমে কোনো কষ্ট নাই, খাবারের টাইম হয়, খাবার দিয়ে দেন কে? আল্লাহ। আসমানি খাবার খাইয়া কয় মুসা এক খাবার কয়দিন খেবো, ভাল লাগে না, এবার একটু মাটি থেকে হয় চাল, গম, তরি তরকারি, রসুন, আদা, পেঁয়াজ, এগুলো খাবো। সুখে থাকতে ভূতে। এবার আল্লাহ তাআলা তাদেরকে জানালেন যদি তোমাদের ইচ্ছা মতো খাবার খেতে চাও আরদুল মুকাদ্দাসাতে প্রবেশ করো। ওয়া ইয কুলনা দখুলু হাযিহিল ক্বরয়াতা ফাকুনু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আপনাদের মনোযোগ আছে না গেছে? দেখেন আল্লাহ বললেন যে তোমরা এই ভূমিতে প্রবেশ করো আর ইচ্ছা মতো খাও, আর এই ভূমির বিজয় আমি এখন তোমাদেরকে দিচ্ছি। বিজয় তো তোমরা অর্জন করো না, এই পবিত্র ভূমি তোমাদের দখলে দিলাম আমি। ঢুকার সময় 2টা কাজ করবা। কয়টা কাজ? এই শুনেন, কয়টা কাজ? আল্লাহ বলবেন যখন ঢুকবা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, গেট দিয়ে ঢুকার সময়, এই নগরীর গেট দিয়ে ঢুকার সময় আল্লাহকে সাজদা দিবা, কারণ তোমাদেরকে বিজয় দিয়েছেন কে? সাজদা দিবা। 2 নাম্বার ওয়াকুলু হিত্তা, এবং বলবা হিত্তা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। তাহলে ক্ষমা করে দিবেন কে? কয়টা জিনিসের জন্য আল্লাহ বললেন? ঘাড় তেরা জাতি 2টা কাম কি উল্টাই ফেললো। আল্লাহ বললেন সাজদা দিয়ে ঢুক, ঢুকার সময় কেমনে ঢুকছে জানেন? পিঠ পেছন দিকে দিয়া এমনে সোজা হয়ে ঢুকছে। আল্লাহর আদেশ মানলো না অমান্য করলো? আল্লাহ বললেন সাজদা দিস, আর ঢুকার সময় হাতে কি করলো? এমনে সাজদা হইল। এরপর আল্লাহ বললেন বলবা হিত্তা, তারা কয় হিন্তা। হিন্তা মানে কি বুঝলো? আল্লাহ বলেন মাফ চা, এরা কয় হিন্তা হিন্তা, গম গম। কি বানায় বলতেছি? আল্লাহ বললেন ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যা বলা হলো উল্টাই ফেললো। এরপরে আল্লাহ গজব দিলেন, এক গজবেই সবগুলারে ধ্বংস করে দিলেন। কে? তাহলে গজব আসার আরেকটি কারণ আল্লাহ জিহাদের আদেশ দিয়েছেন। জিহাদ করা সবার জন্য, নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করাও। জিহাদ থেকে হাত পা যখন মুসলমান গুটিয়ে ফেলে
তখন আল্লাহর তরফ থেকে গজব নেমে আসে। এই জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার আছে না নাই? অনেকে আবার জিহাদ শুনলে ভয় পায়, কয় জিহাদ মানে মারামারি কাটাকাটি না। এই যে আমি ওয়াজ করতেছি এটাও জিহাদ, নামাজে যাওয়া এটাও জিহাদ, হকের উপরে চলা এটাও জিহাদ। শুধু মারামারি কাটাকাটি জিহাদ নয়, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, বরং জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। ভুল বুঝতে চলবে, একটা পবিত্র শব্দ। আমার ভাইদেরকে আর কষ্ট দিব না, 6 নম্বর পয়েন্টে চলে আসছি। গজব আসার 6 নম্বর কারণ হচ্ছে মানুষ যখন হক কথা বলা বন্ধ করবে আর যখন অন্যায় দেখেও চুপ করে বসে থাকবে, গজব দিবেন কে? কি আর বলতাম, আমাদের অনেক হুজুররাও আছে অন্যায় দেখে চুপচাপ আছে না নাই? নবীজি বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক থেকে যে চুপ থাকে, হক কথা যে বলে না, এইটা হচ্ছে বুবা শয়তান। কি শয়তান? কি শয়তান? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, সাবধান থাকো, সতর্ক থাকো সেই সব বিপদ থেকে, যে বিপদ মুসিবত শুধুমাত্র বিপদের কারণ যারা ওই জালেমদের কারণেই আসবে না, জালেমদের জুলুম দেখে যারা চুপ থাকবে তাদের উপরেও বিপদ আসবে। একটা ঘটনা মনে পড়ে গেল, 1 মিনিটে বলে ফেলবো নাকি? আমি কি একটা ঘটনাও রসকস দেওয়ার জন্য বলতেছি নাকি? শিক্ষা দেওয়ার ঘটনাগুলো কি আমার বানানো না কোরআনে আছে? দেখেন দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ। কোন দিন? কোন দিন? এরা কি করলো? কই আল্লাহ তো শনিবারে নিষেধ করছে, শনিবারে মাছ ধরবো না, আটকায় রাখবো, আইল দিব। আপনারা কি আইল বলেন? বেড়া দিয়ে রাখবো আর কি। আল্লাহ তো বলছে শনিবারে মাছ ধরো না, আমরা ধরবো না, বেড়া দিয়ে আটকায় রাখবো, আর রবিবারে ধরে ধরে মজা করে খাবো। কেমন পাক না। এখন এই কাম এক গ্রুপ করলো, আরেক গ্রুপ দেখলো, দেখে বললো আমরা আল্লাহর আদেশ মানছি, আমরা শনিবারে মাছ আটকাইও নাই। আর এরা করতেছে করুক, আমরা চুপচাপ। এরা কয় নাম্বার দল? আর 3 নাম্বার গ্রুপ, এরা তো মাছ ধরলো না, যখন দেখলো এরা মাছ ধরতেছে গিয়ে বলে এই তোমরা কি করতেছো, আল্লাহ তো নিষেধ করেছে। কয়টা গ্রুপ? 1 নাম্বার, এক গ্রুপ আল্লাহর আদেশ অমান্য করে কৌশল করে আটকাইলো, আর 2 এরা সরাসরি আল্লাহর আদেশও অমান্য করে। 2 নাম্বার গ্রুপ এরা আটকায় নাই, ওই গ্রুপের সাথে নাই কিন্তু ওদের বাধাও। 3 নাম্বার গ্রুপ এরা ধরেও নাই কিন্তু বাধা। এরপরে আল্লাহ যখন গজব পাঠালেন, 3 নাম্বার গ্রুপকে আল্লাহ গজব থেকে আউট করলেন, কারণ এরা দেখেছে বাধাও, আর যারা দেখেও চুপ থেকে যে ওই বুজুর্গদের সুদ্ধা যারা অন্যায় করেছেন, বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নিজে নিজে তসবিহ টিপলে হবে না, জাতিকেও বাঁচানোর কাজ করার দরকার আছে না? মসজিদে বসে তসবিহ টিপাটিপির নাম ইসলাম নয়, বরং মানুষদেরকে হকের পথে ডাকা, হকের পক্ষে কাজ করার নাম হচ্ছে ইসলাম। নবীজি বলেছেন অন্যায় দেখো যারা চুপ থাকে, বুখারীর হাদিস, নবীজি বলেছেন এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা বিশিষ্ট? শুনেন, নবীজি খুব সুন্দর উদাহরণ দিলেন। 2 তলা বিশিষ্ট একটা জাহাজে উপরের তলায় যাত্রী, নিচের তলায় যাত্রী। নিচের তলার লোকরা মাঝে মাঝে পানি আনার জন্য উপরে যায়, উপরের তলার লোকরা বলে তোরা এত বেশি আসছ কেন এখানে? নিচের তলার লোকরা বলে ঠিক আছে আর আসবো না, পানির দরকার হইলে একদম জাহাজ ফুটা করে পানি নেওয়া শুরু করে। সত্যি সত্যি যদি এরা জাহাজ ফুটা করে আর উপরের তারা যদি বাধা না দেয়, তাহলে জাহাজ ডুবলে কি শুধু নিচের তলার তারা মরবে না উপরের তলা সুদ্ধা মরবে? তাহলে আপনার সমাজে না হক চলবে, জুলুম চলবে। আপনি যদি বাধা না দেন, হকের পক্ষে আপনি যদি আওয়াজ না তুলেন, আল্লাহর গজব আসলে আপনার মতো বুজুর্গকেও গজবে পড়া লাগবে। তাহলে হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার ভাইদের কষ্ট হচ্ছে, আমি আর বাড়াবো? তাহলে গজব আসার কারণ বলছি কয়টা? এই 6টা কারণ থেকে বাঁচতে পারবো তো? এবার শেষ করে দিই। গজব আসলে 4টা কাজ করবো। কয়টা কাজ? 1 নাম্বার, সবর করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলছেন পরীক্ষা নিবই, ওয়ালা নাবলুওয়ান
ونبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় ভীতি দ্বারা ক্ষুধা দ্বারা ধন সম্পদের ক্ষয়ক্ষতি এবং ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আমার তরফ থেকে পরীক্ষা আসলে বালা মুসিবত আসলে যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন কি এখন প্রশ্ন হলো সবরকারী কারা সবরকারীদের ডেফিনেশন কি আল্লাহ বললেন সবরকারীদের পরিচয় হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার দেশে এই দোয়াটা কোন সময় পড়ে কথা বলেন সব কথা তো বলাও যায় না মাঝে মাঝে বলতে হয় আমি কিছুদিন আগে টিভি চালাইছি দেখছি এক সাংসদ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একজন বলতেছে কি ব্যাপার সংসদে কি কেউ মারা গেছে নাকি এখন সাংসদ বললেন এটা তো বিপদে পড়ার দোয়া এখন কেউ বুঝতেছে না আসলেই তো এটা মুসিবতের কথা মোল্লার না আল্লাহর আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা সবরকারী তারা যারা মুসিবতে পড়লে জবান দিয়ে বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সবর করতে হবে ভাই দেখেন আইয়ুব নবীর নাম শুনেছেন আপনারা 18 বছর অসুস্থ ছিলেন সবর করেছেন না আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করে ফেলতেছেন ছেলেকে বললেন তোমাকে আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি ফানজুর মাদা তারা তোমার মতামত কি তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সবর করতে হবে আপনাকে এত ডিটেইলস বলা যাবে না পয়েন্টটা অনেক সুন্দর ছিল তাহলে সবর করার লাগবে বিপদ আসলে 2 নাম্বার তাওয়াক্কুল ভরসা করতে হবে কার উপরে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ আল্লাহর উপরে যে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট 3 নাম্বার হচ্ছে দোয়া করতে হবে কি করতে হবে ইউনূস আলাইহিস সালাম তো মুসিবতে পড়েছিলেন মাছের পেটের ভেতরে গিয়ে তিনিও দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন সাহায্য করলেন কে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ বললেন আমি আমার ইউনূসের ডাকের সাড়া দিলাম বিপদ থেকেও বাঁচালাম ওয়া কাযালিকা এইভাবে করে মুমিনরা বিপদে পড়ে সাহায্য চাইলে নুনজিল মুমিনিন মুমিনদেরকে আমি বিপদ থেকে বাঁচাবো সুবহানাল্লাহ তাহলে দোয়া করতে হবে বিপদে পড়লে দোয়া পড়বেন নিজের মতো দোয়া করবেন নবীজিও কিছু দোয়া শিখিয়েছেন নবীজি বলেছেন সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম নবীজি বলেছেন সকাল সন্ধ্যায় অন্তত সকালে 3 বার সন্ধ্যায় 3 বার এই দোয়াটা যারা পাঠ করবে আল্লাহ ওই ব্যক্তিকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহিল্লাযী আরো জোরে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়বেন তো তাহলে মুসিবত আসলে 3 নাম্বার দোয়া করতে হবে কার কাছে মুসিবত থেকে আপনাকে বাঁচাবেন কে 4 নাম্বার বিপদ আসছে তাওবা করে ভালো হয়ে যান ইস্তিগফার করেন কারণ নবীজি বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব নবীজি বলেছেন যেই ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে আল্লাহ তাআলা তার সংকীর্ণতা বিপদ দূর করে দিবেন বিপদ থেকে মুক্ত করে দিবেন তার টেনশন দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন বিপদ মুসিবতে কয় টাকার আরো জোরে স্যার 12 ঘন্টা জার্নি করে এসে 2 ঘন্টা ওয়াজ করে হুজুরের তেজ আছে শ্রোতার তেজ কমে বিপদ মুসিবত আসলে কাজ কয়টা হুজুরের চা আওয়াজ বড় হবে না ছোট হবে কয়টা আরো জোরে বাপরে বাপ ইলিশ খাই আসছে সবাই খুব তেজ আছে 1 নাম্বার সবর করতে হবে কি করতে হবে কষ্ট হচ্ছে আপনাদের
2 নাম্বার আমরা কি করব? তাওয়াক্কুল করব। 3 নাম্বার দোয়া করব। 4 নাম্বার তওবা ইস্তেগফার করব। আল্লাহ কবুল করেন। যে কথাগুলো বললাম আল্লাহ আমলের তৌফিক দান করেন। বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য সব সময় কাকে ভয় করে চলতে হবে? আল্লাহর ভয় নিয়ে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা এত ভদ্র মানুষ, আমি অনেক খুশি হয়েছি। সবাই আপনারা ছিলেন। আরো খুশি হব যদি মোনাজাতটা করে যান। থাকবেন তো সবাই? গভীর রাত, এখন দোয়া কবুলের সম্ভাবনা আছে না নাই? আমি গুনাহগার হতে পারি, কিন্তু সফরের হালতে তো দোয়া কবুল হয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি মুসাফিরের ছিল, চলেন না একটু দোয়া করি। এখানে হুজুররাও আছেন, দেখি আমার কমিটির ভাইদের কোনো বক্তব্য আছে কিনা। না থাকলে সরাসরি মোনাজাত দিয়ে